আনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারে উপস্থিত রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাম, প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং এখনো যারা উপস্থিত হননি ওনাকেও ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। আজ 23শে জুন 2024, ভারতীয় সময় 3:45 এবং বাংলাদেশ সময় 4:15 প্রতিনিয়ত ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে উপস্থিত থাকি। আজ আমরা 187তম ওয়েবিনার কমপ্লিট করতে চলেছি। আমি সুজিত পাল দমদম কলকাতা থেকে আপনাদের সাথে আছি। আমাদের সাথে বিভিন্ন স্যার ম্যামেরা আজকে উপস্থিত আছেন। মিস্টার গৌতম পাল স্যার, অজয় প্রসাদ স্যার, উত্তম রয় স্যার, সনৎ কুমার সেন স্যার, অনিতা দাস ম্যাম, সুব্রত রয় স্যার এবং শারদা কুমারী ম্যাম, টুম্পারানী সরকার ম্যাম, অভিজিৎ ঘোষ স্যার এবং এবং আমাদের মধ্যে অনিমেষ দেবনাথ স্যার এবং আলপনা পাল ম্যাম এবং বিশিষ্ট স্যার ম্যামেরা উপস্থিত আছেন। প্রত্যেকের নাম করলাম না, সরি। তো যাই হোক, প্রতিনিয়ত আমরা আনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে উপস্থিত থাকি। আজকেও সেটা ব্যতিক্রম হয়নি। আমরা আজকে একটা সুন্দর টপিক নিয়ে আলোচনায় থাকবো। তো ইউটিউবে যারা দেখছেন বা শুনছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। ইউটিউব লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, প্রত্যেকটা লিঙ্ক আমরা ওয়েবিনারে আমাদের লিঙ্কের সাথে দিয়ে রাখি। কারো কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের লিঙ্ক প্রতিনিয়ত ইউটিউবে প্রোভাইড হয়। অবশ্যই আপনারা প্রতিনিয়ত সেখান থেকে যোগাযোগ করে নেবেন অবশ্যই কারো প্রয়োজন হলে। তো ন্যারোনেস এবং নেগেটিভ থটকে দূরে রেখে আমরা এই ওয়েবিনারে উপস্থিত থাকব নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং ইন ফিউচার জেনারেশনের জন্য এই ওয়েবিনারে উপস্থিত থাকব। আনইথিক্যাল বা অনৈতিক কিছু ক্রিয়াকলাপ করব না যাতে আমাদের আইডিটা নষ্ট হয়ে যায়। সেই দিকে অবশ্যই আমরা কেয়ার নেব, যত্ন নেব, আইডিটাকে সুরক্ষিত রাখবো। আইডি আমাদের গুপ্তধন। এই আইডি আমাদের অনপ্যাসিভের পথ চলার পথ। অনপ্যাসিভের পথ চলার হচ্ছে আমাদের যেটাকে বলা হয় কি, যে এইটাই আমাদের প্রধান হাতিয়ার। এই আইডি পাসওয়ার্ড এইগুলো কিন্তু আমরা সুরক্ষিত রাখবো। মানবতার দূত মহান সিও স্যার একটা বিপ্লব আনতে চলেছেন, ঐতিহাসিক বিপ্লব। এই বিপ্লবে আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার সাক্ষী হয়ে থাকবো। সেই জন্য আমরা ভালো থাকবো, ভালো রাখবো, পরিবারের পাশে থাকবো। যেহেতু ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একটা পরিবার, একটা ফ্যামিলি। এই ফ্যামিলির মধ্যে উপস্থিত হয়ে আমরা অনপ্যাসিভ সম্বন্ধে নলেজ নিয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। তো যাই হোক, প্রতিনিয়ত আমরা এই ওয়েবিনারে উপস্থিত থাকি। আজকে গতকাল আমরা সুন্দর একটা ওয়েবিনার শেষ করলাম। আমাদের মধ্যে গ্রেট স্যার উপস্থিত ছিলেন, মিস্টার রজত শুভ্র সেন স্যার আমাদেরকে দেখিয়ে গেছেন আমাদের মেন্টর, যিনি মোবাইল কিভাবে সুরক্ষিত রাখবো, আমাদের ডেটাটা কিভাবে সুরক্ষিত রাখবো, আমাদের হ্যান্ডসেটটাকে কিভাবে সুরক্ষিত রাখবো, সেই বিষয়ে আমাদেরকে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে নলেজ দিয়ে গেছেন। তো ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো প্রতিনিয়ত বিভিন্ন স্যারেরা এবং ম্যামেরা সুন্দর সুন্দর টপিক রাখেন। আমাদের এখানে অর্গানাইজার যেনারা আছেন ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এরকম প্রতিনিয়ত সুন্দর সুন্দর টপিক রাখার জন্য প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং আজকেও আমরা সুন্দর একটা টপিক নিয়ে আলোচনায় থাকবো। ও কোম্পানির ফ্রি প্রোডাক্ট ও মেল, ও নেট, ও ট্রিম, এই ফ্রি প্রোডাক্টের মধ্যে আমরা ও ট্রিম নিয়ে আজকে আলোচনায় থাকবো। এবং প্রত্যেকেই এক পেন ডায়েরি নিয়ে বসুন এবং নোট ডাউন প্রয়োজন হলে করুন। এবং আমরা অবশ্যই যখন স্যার ম্যামেরা কোনো প্রেজেন্টেশন রাখবেন অবশ্যই আমরা মাইক আনমিউট করব না, প্রয়োজন হলে হ্যান্ড রাইজ করব। অবশ্যই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা হ্যান্ড রাইজ করবেন। এবং আমাদের স্যার ম্যামেরা যখন প্রেজেন্টেশন রাখবেন তখন মাইক খুলে আসবেন না। এটা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ থেকে রিকোয়েস্ট। আপনারা প্রেজেন্টেশন শেষ হওয়ার পর আপনাদের প্রশ্ন
বা কোনো কিছু প্রবলেম থাকলে অবশ্যই হ্যান্ড রাইজ করে আসবেন। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই আমিও সেটাই করব। আজকের মধ্যে আমাদের গ্রেট স্যার, ভারত বিখ্যাত স্যার, আমাদের প্রেজেন্টার, আমাদের মেন্টর সারদা কুমারী ম্যাম আমাদের মধ্যে উপস্থিত আছেন, এবং সেই জায়গা থেকে আমাদের মধ্যে সঞ্জু স্যার আসেনি মনে হচ্ছে, নো প্রবলেম। সঞ্জু স্যার আপনি অ্যাভেলেবেল আছেন স্যার? আপনি আমাকে দেখতে শুনতে পাচ্ছেন সঞ্জু স্যার? তো যাই হোক, কোনো কারণে হয়তো স্যার প্রেজেন্ট হতে পারেনি, অবশ্যই আমরা স্যারকে ওয়েলকাম করব। তো সেই জায়গা থেকে আমরা আজকে এই ওয়েবিনার সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। আজকে আমাদের মধ্যে আর এক হোস্ট আছেন, আমি ওয়েলকাম করে নিই। মোস্ট ওয়েলকাম মিস্টার গৌতম পাল স্যার, ওয়েলকাম, সুস্বাগতম স্যার। আপনার মাধ্যম দিয়ে আজকে সংক্ষিপ্ত উপস্থাপনার মাধ্যম দিয়ে আজকে এই ওয়েবিনার শুরু করব। মোস্ট ওয়েলকাম মিস্টার গৌতম পাল স্যার। থ্যাংক ইউ আমাকে ডেকে নেওয়ার জন্য। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ হোস্ট, কো-হোস্ট, প্যানেলিস্ট সকলকে ওয়েলকাম, सुस्वागतम। আজকের बहुत ही एक अच्छा टॉपिक लेके डिस्कशन करेंगे हमारा मैम। तो वो टीम का बारे में बहुत ही एक सुंदर टॉपिक है। इस टॉपिक के ऊपर नॉलेज शेयर करेगा और अपना आपको सब ध्यान से पेन और डायरी लेके नोट करिए। थैंक यू। ओवर टू होस्ट सुईतपाल सर। तो हमारा प्रेजेंटर को बुला इनवाइट करके स्टार्ट कर दीजिए। থ্যাংক ইউ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিস্টার গৌতম পাল স্যার। সুন্দরভাবে অবশ্যই আমরা পেন ডায়েরি নিয়ে বসবো, অবশ্যই কোনো প্রয়োজন হলে অবশ্যই নোট ডাউন করব। খুবই সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করে গেলেন, থ্যাংক ইউ স্যার। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। তো আমাদের মধ্যে দেরি না করে আমাদের গ্রেট ম্যাম, আমাদের আমাদের মেন্টর, আমাদের প্রেজেন্টার, গ্রেট ম্যাম মিসেস সারদা কুমারী ম্যাম, আমাকে যদি শুনতে পান, মোস্ট ওয়েলকাম, সুস্বাগতম স্যার ম্যাম। সারদা ম্যাম, ওয়েলকাম ম্যাম। यस, थैंक यू। थैंक मेरी यू मैम। आवाज आ रही है? यस, थैंक यू Yes. सो मच। कंटिन्यू मुझे मैम, आवाज आ रही है। भारत इंटरनेशनल पे मुझे यहाँ पे बुलाने के लिए और प्रेजेंटेशन के लिए थैंक यू सो मच। और मैं शारदा कुमारी बिहार से, और आज मैं ओ टीम के बारे में बताने वाली हूँ, जो कि बहुत ही अच्छा है ये हमारा प्रोडक्ट। तो पहले सबको मैं मेरा गुड आफ्टरनून, जितने भी पैनल में आए हुए सबको मेरा गुड आफ्टरनून। और मैं यहाँ पे आई हूँ, मुझे गौतम सर ने बुलाया और ओ टीम के बारे में, तो मैं बहुत ही दिल से धन्यवाद देती हूँ गौतम सर को कि आपने मुझे यहाँ पे ओ टीम के बारे में कुछ नॉलेजेबल बातें और रखने के लिए, तो बहुत बहुत धन्यवाद। और ओ टीम जो हमारा है वो ऐसा है प्रोडक्ट जिसमें हमें बहुत इससे बेनिफिट है, बहुत फायदे हैं, लेकिन बहुत लोग नहीं जानते हैं कि आखिर ओ टीम होता क्या है, हम लोग कैसे यूज करेंगे। तो ओ टीम एक ऐसा है हमारा प्रोडक्ट जिसमें हम लोग ओ टीम को लिंक को छोटा करके अपना ओ टीम में बनाकर और उसे हमें किसी के साथ ग्रुप में शेयर करने से हमारा क्लिक बहुत ही अच्छा मिलता है। जैसे क्लिक, यूनिक क्लिक, जो भी हमारा जहाँ से भी लोग देखते हैं वो हमें यहाँ पे बताता है, शो करता है, और हमारे क्लिक के थ्रू बहुत लोग जुड़ पाते हैं। तो हमें ओ टीम का बहुत ही महत्व देना चाहिए कि हमारा जो प्रोडक्ट है ओ टीम, वो हमारे लिए बहुत ही फायदेमंद है। तो मैं फोटो के जरिए मैं दिखाना चाहूंगी कि हमारा ओ टीम हम लोग को कैसे कैसे करना है। तो एक बार मैं बताना चाहूंगी, आप लोग ध्यान से देखिएगा। दिख रहा है सबको?
ये फोटो दिख रहा होगा सबको? यस Yes, मैम, yes, दिखाइए। ma'am. यस यस जी दिख जी रहा है मैम। जी जी जी। तो ये हमारा ओ ट्रीम है। जैसे ही हम लोग ओ ट्रीम को खोलेंगे तो हमारा ये पूरा चीज खुल जाएगा। तो यहाँ पे हमारा देखिए पहला फर्स्ट में हमारा पेस्ट टू योर लिंक, जो हमारा लिंक रहेगा, कोई भी लिंक, जैसे हम पहले यूट्यूब पे चले जाएंगे, यूट्यूब पे जाकर और शेयर का जो बटन है वो पर क्लिक करेंगे और उस लिंक जो हमारा यूट्यूब का होगा उसे कॉपी कर लेंगे। और आई थिंक सबको पता होगा कि हमारा यूट्यूब में शेयर कहाँ है और उसका कॉपी करना कैसे होता है। तो जैसे ही हम लोग शेयर पे टच करेंगे हमारा कॉपी का ऑप्शन आ जाएगा, वहां से हमें टच करके कॉपी कर लेना है और फर्स्ट वाले जो लिंक यहाँ पे दिख रहा है वहां पे पेस्ट कर देना है। उसके बाद हमारा दिख रहा है शॉर्ट लिंक, तो वहां पे हमें कुछ नहीं करना है, हमें जाना है कस्टम नेम पे। तो हम जब कस्टम नेम को टच करेंगे तो जिस भी वीडियो जैसा कोई भी हमारा ऑन पैसिव का हो, कोई अच्छा जिनका जो दिए हैं कोई भी, तो उनका नाम से या फिर हमारा ऑन पैसिव वीडियो है तो हमें यहाँ पे लिख देना है ऑन पैसिव, और वहां पे हम ऑन पैसिव लिख के कस्टम नेम में 1 2 3 कर देंगे, मतलब कुछ नंबर्स भी डालने होंगे। फिर तीसरा है ऐड एलियाज नेम। तो एलियाज नेम में हमारा खुद का नेम होगा, क्योंकि कौन लिंक डाल रहा है उसका लिंक का नाम जो डाल रहे हैं उसका यहाँ पे नाम जरूर रहना चाहिए। तो हम जैसे ऐड एलियाज नाम है तो हमारा शारदा नाम है, तो मैं क्या करूंगी शारदा कुमारी या फिर शारदा सिर्फ करके 1 2 3, और मैं यहाँ पे नाम अपना डाल के और वहां पे 1 2 3 4 जैसे मतलब हम डालेंगे, और यहाँ पे टीम लिंक लिखा हुआ है, ब्लू डार्क में लिखा हुआ होगा टीम लिंक जो आपको दिख रहा होगा, वहां पे हमें 2 बार टच करना है। जब हम 2 बार टच करेंगे तो हमारा खुलेगा, जो मैं बता रही हूँ उसका भी फोटो। जब खुलेगा तो हमारा ऐसा दिखेगा, देखिएगा यहाँ पे लिखा हुआ डू यू वांट टू एनेबल ओटीपी प्रोवाइड टू गेट, यानी कि आपको यहाँ पे ओटीपी चाहिए या नहीं। तो हमें करना है क्या, नो। तो हमें नो पे 2 बार टच करना है। अगर वो नो नहीं हो रहा है तो आप देखिएगा कहीं ना कहीं हमारा नाम में गड़बड़ होगा या फिर किसी तरह का जैसे कि वर्ड में कोई गड़बड़ी होगा तो वहां पे आपका नहीं लेगा। लेकिन हमें नाम को फिर से थोड़ा बहुत ऊपर नीचे करना है, जैसे अगर अल्फाबेट में है तो अल्फाबेट में हम करके 1 2 अक्षर चेंज कर सकते हैं। फिर हम उसको चेंज करके ट्रिम लिंक पे फिर टिप करेंगे तो यहाँ पे फिर आएगा यस या नो, तो हमें नो करना है। जैसे ही हमें नो करना है, नो करेंगे उसके बाद हमारा देखिएगा ऐसा खुल जाएगा। ये देखिएगा ये हमारा लिंक खुल जाएगा, जो हमें ब्लू जैसा डार्क ग्रीन जैसा, और ये फिर दूसरा जो खुला हुआ है हल्का ग्रीन मतलब ब्लू में, वो हमारा लिंक तैयार हो गया। और ये लिंक जो है वो व्हाइट में प्रोवाइड हो जाएगा। ये व्हाइट में जैसे ही प्रोवाइड होगा समझिए कि हमारा लिंक सक्सेसफुली हो गया। ये सक्सेसफुल होगा और यहाँ पे व्हाइट दिखाएगा तो फर्स्ट में हमारा देखिए ये व्हाइट, ये जो हल्का ग्रीन का है उसमें फर्स्ट में हमारा एक कॉपी का फर्स्ट में आया है ऑप्शन। ये कॉपी के हम टच करेंगे तो हमारा ये जो लिंक है हमारा वो कॉपी हो जाएंगे, जो फर्स्ट में हमारा यहाँ दिखा रहा है छोटा सा। इसके बाद हमारा देखिए ऐसा लिंक हमारा हो जाएगा। तो एक्शन में जाइएगा, एक्शन का जो है फर्स्ट वाले को हम
टच करेंगे तो हमारा जो लिंक है वो कॉपी हो जाएंगे। जैसे ही हमारा कॉपी हो गया लिंक, फिर हम क्या करेंगे, उस लिंक को अपने फोटो के, कोई भी फोटो जो हमने वीडियो जो लिया था यूट्यूब से, वो वाला फोटो को स्क्रीनशॉट ले लेंगे और उस फोटो के साथ अपना लिंक को पेस्ट करना है। तो लिंक को कैसे पेस्ट करेंगे, पहले तो यहाँ पे टच करके हम पहले कॉपी कर लेंगे, फिर हम व्हाट्सएप पे जाएंगे और जो हमको ग्रुप में भेजना या पर्सनल भेजना है, तो पहले जो हमें मैसेज के सामने जो हमारा गैलरी खुलता है वीडियो का और गैलरी का, वो मुझे लेना है कि फोटो हम स्क्रीनशॉट कहाँ पे डाले हुए हैं। फिर वहां से हमें एक फोटो लेना है जो स्क्रीनशॉट यूट्यूब का लिए थे, और वहीं पे हमारा फोटो के साथ जो हम कॉपी लिंक यहाँ से किए हुए हैं वहीं वहाँ पे पेस्ट करना है। तो पेस्ट कैसे करेंगे, जैसे ही फोटो आया उस पे थोड़ा देर मुझे मैसेज जहाँ पे लिखते हैं वहाँ पे टच करके और उसके छोड़ देना है। उसके बाद आपका वहाँ पे लिंक आएगा, वो पेस्ट कर देना है। फिर आपको जहाँ जहाँ भी आपको भेजना है वो सारा आप भेज सकते हैं। उसके बाद आप जितने भी लोग आपके इस लिंक को टच करेंगे तो वहाँ पे आपको यूनिक क्लिक एंड क्लिक, तो जितना भी आपको लोग देखेंगे, कहाँ कहाँ से देखे हैं वो सारा आपको दिखेगा। वो दिखेगा कहाँ पे, वो चीज भी मैं बता रही हूँ। ये देखिए यहाँ पे आपका दिखेगा टोटल क्लिक, यूनिक क्लिक, जितने भी आपके जो टच करने वाले होंगे तो वहाँ पे आपको क्लिक भी बताएंगे, यूनिक क्लिक बताएंगे। तो यहाँ पे आपका जब आप एक्शन में जाएंगे, और उसका भी मैं बता दे रही हूँ कैसे वहाँ पे दिखेगा आपको। तो ये चीज आपको दिखने के लिए, देखने के लिए यहाँ पे आप देख सकते हैं कि कितना लोग आपको यूनिक क्लिक दिए और कितना क्लिक दिए हैं। तो पहले हम बैक जाते हैं और आपको बताते हैं कि कहाँ से आपको देखना है। देखिए जहाँ पे हम लोग फर्स्ट वाला कॉपी करते हैं वो तो कॉपी का हो गया। सेकंड वाला एक्शन में दिखा रहा है, जो हम कुछ लिख के वहाँ पे भेजना चाहेंगे वो कर सकते हैं। और तीसरा में जो हमारा लाइनिंग जो दिया हुआ है वो जब टच करेंगे तो सीधे हमारा वो जहाँ पे हम लिंक जितना आज तक डाले हुए हैं वो सारा वहाँ पे खुल के आ जाएगा, जहाँ पे अभी हम दिखा रहे थे कि क्लिक और यूनिक क्लिक। तो ये जितना हम लोग को देखना है कि कौन कौन मुझे देखा है, कौन कौन जगह से देखा है, कौन से कंट्री से देखा है, वो सारा चीज हमें वहाँ पे दिखेगा। तो वो कब दिखेगा, जब एक्शन का ये 3 नंबर हम जब डालेंगे, इसको टच करेंगे तो हमें सीधे ले जाएगा वहाँ, जब हम क्लिक और यूनिक क्लिक हमें जहाँ पे मिलता है। जैसे कि यहाँ जैसे ही तीसरा नंबर हम वहाँ पे टच करेंगे तो यहाँ पे हमारा खुल जाएगा। तो ये हमारा टोटल लिंक जो बना है और कितने लोग मुझे देखे हैं वो सारा चीज यहाँ पे क्लिक और यूनिक क्लिक के साथ दिखेगा कि कितने लोग मुझे कहाँ कहाँ से देखे हैं। तो ये हमारा जो क्लिक है वो हमें जो देखेंगे वो अलग अलग कंट्री से देखेंगे, उसका भी यहाँ पे नाम आएगा कि कहाँ से कौन देखा है अलग अलग कंट्री का। तो हमें जब ये क्लिक जो हमें मिलेंगे उससे आने वाला समय जो है उससे बहुत बेनिफिट मिलने वाला है। मतलब कि जितने भी क्लिक, जितने भी लोग हमें देखेंगे वो सारे चीज हमारे वहाँ पे अपने आईडी, अपने हमारे जो इकोसिस्टम जो मेरा आईडी है वहाँ पे मुझे बोनस के रूप में लोग देखेंगे। मतलब कि जो भी हम यहाँ पे अभी मेहनत कर रही हूँ, चाहे जो भी मैं यहाँ पे अपना एक्टिविटी कर रही हूँ, अपने वो टीम में जितना मैं टाइम इसमें दे रही हूँ वो सारा चीज ऐड होके मुझे बाद में मिलने वाली है। क्योंकि
हम अगर फेसबुक देखते हैं, इंस्टाग्राम देखते हैं या फिर और भी वगैरह वगैरह जो ऐप देखते हैं, उससे हमें एक पैसे बेनिफिट नहीं है। लेकिन अगर हम इस प्रोडक्ट को देखेंगे, अपना करेंगे, जैसे कि ओ ट्रिम का लिंक बना के अगर हम इसको भेजेंगे और सब लोग के साथ में शेयर करेंगे, तो इससे हमारा बहुत ज्यादा बेनिफिट होने वाला है आने वाले टाइम में। और अभी हमें इस बात का खुशी है कि हमें अगर कोई देखता है, कोई क्लिक करता है, तो वो भी हमारे लिए बहुत बड़ी बात है कि हमें क्लिक और यूनिक क्लिक, यानी कि बहुत ज्यादा मुझे लोग देख रहे हैं, पसंद कर रहे हैं इस लिंक को, इस वीडियो को जो भी हम शेयर कर रहे हैं। तो ये भी बहुत बड़ा बेनिफिट है। और जो हमारे ये प्रोडक्ट है, उससे बहुत ज्यादा बेनिफिट आने वाले समय में बोनस के रूप में मिलेगा। तो हम लोग को चाहिए कि जो हमें फ्री का जो हमें प्रोडक्ट मिला है, उसे हमें यूज करना है। जैसे ओ नेट को भी हमें उसी तरह यूज करना है जैसे कि हमारा फेसबुक होता है। तो ओ नेट में भी हम लोग को वहाँ पे अपना प्रोफाइल बनाना चाहिए, फिर हमें वहाँ पे फोटो अपलोड करना चाहिए, हमें कुछ लिख के डालना चाहिए, जिससे जितना हमें यहाँ पे अपनी एक्टिविटी करेंगे, जितना टाइम स्पेंड करेंगे, उतना हमें यहाँ पे बेनिफिट मिलने वाला है आने वाले समय में। जैसे कि अभी कोई आईडी को खोलते भी नहीं है, किसी ने अभी तक कुछ बनाया नहीं है, लेकिन उन्हें बाद में समझ में आएगा जब उन्हें वॉलेट में पता ही नहीं चलेगा कि हमारे वॉलेट में कितना आया। तो पता नहीं चलेगा मतलब कि उनको समझ ही नहीं आएगा कि मेरा यहाँ पे आया भी नहीं है। लेकिन जो लोग मेहनत कर रहे हैं, जो लोग ऑन पैसिव जो प्रोडक्ट को यूज कर रहे हैं, जो अपनी एक्टिविटी दिखा रहे हैं, तो उससे क्या होगा, आने वाला समय हम लोग को बहुत बहुत ज्यादा लाभ देने वाला है। तो हम लोग इस चीज को समझेंगे और अपने प्रोडक्ट को, जो हमारा फ्री का प्रोडक्ट जो मिला है, उसे यूज करना चालू करना चाहिए। क्योंकि आज तक हम लोग सिर्फ और सिर्फ सोचते हैं कि हमें कब पैसे आएंगे, कब हमारे सब चीज क्लियर होगा। लेकिन सोचिए, हम लोग के लिए इतना कुछ आ चुका है करने के लिए, और हम अगर इसको यूज करके अपना डाटा जो जनरेट करेंगे, तो हमें हमारी कंपनी को जो फायदा होगा वो फिर हमें ही बोनस के रूप में मिलेगा। कहीं और वो ऐसा नहीं देने वाले, वो लौटा के हम ही को देना है, हम ही को सारे में डिस्ट्रीब्यूट करना है। क्योंकि उन्हें जो भी फायदे होंगे वो हम लोग को ही वापस करने हैं उन्हें। तो ये सारे चीज हम लोग को करना पड़ेगा, तभी हम लोग आगे बढ़ेंगे। और हमारी जो कंपनी है वो तो आगे जाएगी ही जाएगी, लेकिन हमारा जो कर्तव्य है, हमारा जो कंपनी के ऊपर कर्तव्य है, वो हमें समझना चाहिए। और हमें हर टूल्स को हर दिन खोल के उसमें कुछ ना कुछ एक्टिविटी करनी चाहिए, चाहे वो ओनेट हो, ओमेल हो या फिर ओ ट्रिम हो। और हमारा ओ कनेक्ट तो खैर मीटिंग का है ही, तो हमें ओ कनेक्ट में भी लिंक बना के सबको शेयर करके अपनी प्रोवाइड को बढ़ाना है। अपनी इस लिंक को जो हम जितना टाइम स्पेंड करेंगे अपनी इस ओ कनेक्ट में, वो सारा हमारा डाटा जनरेट हमारे कंपनी में ही हो रही है। तो इसीलिए हम लोग को सारे प्रोडक्ट को यूज करना चाहिए और हर दिन हर किसी के साथ जुड़ के मीटिंग में आनी चाहिए, ताकि हम लोग सीख पाए। और सीखना भी बहुत जरूरी है। आज हम सीखेंगे तभी दूसरे को भी सिखा पाएंगे। जैसे कि हम लोग भी कहीं ना कहीं से सीखते हैं, कहीं ना कहीं से नॉलेज लेते हैं, तभी हम लोग भी दूसरे को बता पाते हैं। तो उसी तरह हम लोग सब एक फाउंडर जो है, सब लोग सीखेंगे और आपस में एक दूसरे को बताएंगे। क्योंकि ह्यूमैनिटी के लिए ही हमारे सर ये इस कंपनी को लाए हैं और हमें ह्यूमैनिटी के लिए काम करना है। मानवता ही सबसे परम धर्म है। हमें उस मानवता जीवन को बिल्कुल समझना है और हमें अपने आप को एक्टिव करना है। तभी हमें सर के बारे में जितने भी हम लोग सोचें बहुत ज़्यादा कम है। क्योंकि आज हमें
जो अपने अपने फाउंडरशिप मिले हैं एक पहचान के रूप में जो दिए हैं, वो भी कम बात नहीं है। आज हम लोग कहाँ से कहाँ जुड़े हुए हैं एक दूसरे से और कनेक्टिंग हुए हैं एक दूसरे से, और हमें बहुत एक पहचान बड़ी मिली है। जो हमें कोई नहीं जानता वो हमें जान रहा है, तो ये भी हमारे लिए बहुत ही बड़ी बात है। तो मैं एस सर को तहे दिल से धन्यवाद करती हूँ कि उन्होंने ऐसी कंपनी लाई जहाँ पे हमें एक फाउंडरशिप मिला है, और मैं बहुत ही किस्मत वाली थी कि मुझे फाउंडरशिप मिला उनके इस कंपनी में। तो सब लोग बिल्कुल एक्टिव हो जाइए और अपनी अपनी जो भी टूल्स है उसको खोल के और करना चालू कीजिए, क्योंकि बहुत ही कम टाइम बच गया है और सीखने के लिए अब बहुत ही कम, क्योंकि हम लोग को 5-6 साल भी बहुत कम बात नहीं है कि हमें मिला, लेकिन अभी तक बहुत लोग इस चीज में एक्टिव नहीं हुए हैं। तो बस मैं यही रिक्वेस्ट करूंगी कि सब लोग कम से कम अपनी आईडी खोल के, अपने प्रोडक्ट खोल के उसे यूज करना चालू कीजिए और अपने एक्टिव दिखाइए, ताकि आने वाला समय जो हो, हमारा जो कंपनी है वो और आगे बढ़े और भी बुलंदी पे पहुंचे जहां हम लोग भी पहुंचने वाले हैं। तो सोचिए आने वाला समय हमारा कितना बड़ा हमारे नजर में जो सब लोग हमें जो बोलते हैं अभी कुछ नहीं, जिनकी अभी मुंह खुली हुई है वो बंद होने वाली है। तो इस तरह से हम लोग को बने रहना है अपने इस ऑन पैसिव कंपनी में एस सर के साथ और अपने लीडर्स के साथ। तो सब लोग खुश रहें और सब लोग मस्त रहें एंड स्वस्थ रहें, क्योंकि स्वस्थ रहेंगे तभी हम लोग आगे अच्छे से इसके बेनिफिट पा सकते हैं। तो सब लोग अपना ध्यान भी रखिए और अपने आप को इसमें एक्टिव रखिए। तो बस इतना ही कहूंगी, और कहीं पे कुछ अगर गलती हुई तो मैं क्षमा चाहूंगी। एंड और आज का जो हमारा इस मंच पे बुलाना बहुत सौभाग्य की बात है कि मुझे इस मंच पे और कुछ बोलने की, कुछ नॉलेज की बातें करने की मुझे मिली है। तो थैंक यू सो मच गौतम सर एंड सुजीत सर, मुझे यहाँ पे टाइम देने के लिए। थैंक यू सो मच। ओवर टू यू। थैंक यू मैम, थैंक यू शारदा मैम, बहुत अच्छा बात, बहुत वैल्यूएबल आपने प्रेजेंटेशन रखा। भारत इंटरनेशनल चैंपियन ग्रुप तरफ से आपको मोस्ट वेलकम एंड सुस्वागतम। और टीम बारी में अब मैं बहुत अच्छा स्क्रीन शेयरिंग करके हम लोगों को नॉलेज दे के गया। इसी तरफ से आप आइएगा, नॉलेज लेंगे हम। पूरा इस सेशन में हम इसी तरह नॉलेज लेके आगे बढ़ेंगे। तो थैंक यू भारत इंटरनेशनल चैंपियन ग्रुप तरफ से शारदा मैम को बहुत थैंक यू मैम, थैंक यू, मोस्ट वेलकाम एंड सुस्वागतम। थैंक यू मैम, थैंक यू। नेक्स्ट আমরা আমাদের মধ্যে আর এক বিশিষ্ট স্যার আমরা পেয়েছি আজকে। অবশ্যই আমরা আরো কিছু জানবো আমাদের বিশিষ্ট। সুজিত পাল স্যার। ইয়েস ম্যাম। সরি স্যার, আমি একটু ডিস্টার্ব করলাম। অ্যাকচুয়ালি এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে, সেটাও বলতে পারেন, তবুও আমি আরো একবার সরি চেয়ে নিচ্ছি। আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম ম্যামকে। প্রশ্ন বলতে সঠিক প্রশ্নও নয়, ম্যাম অসাধারণ ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আর সর্বপ্রথম তো বলবো, ম্যাম সাহস করে যে আমাদেরকে শেখালেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে, তার জন্য ম্যামকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা সবকিছু থেকে গুটিয়ে রাখি নিজেকে, কিন্তু ম্যাম আমাদের মাঝে সুন্দরভাবে সেটা উপস্থাপনা করলেন। প্রশ্নটা হচ্ছে এরকম, আমি হিন্দিতে বলার চেষ্টা করছি, ম্যাম হয়তো বাংলাটা এতটা ক্লিয়ার বুঝতে পারবেন না। सरदा मैम, मैं आपको एक क्वेश्चन पूछना चाहते हैं। क्वेश्चन ये है क्या, जो मुझे भी हिंदी आती नहीं है, लेकिन आप थोड़ा कोशिश करके समझ सकते हैं। तो वो टीम जो होती है, जो क्लिक मिलती है, वो क्लिक ज्यादा उसको जो ठिकाना हम लोग पाते हैं, वो ठिकाना मेरा जो डिवाइस होती है, मेरा डिवाइस कोचबिहार पर है, लेकिन मैं जब क्लिक करती है वो मुझे अगला देश पर दिखाती है। ये किस तरह से ठीक कर जाए, या आने वाला दिन पर ठीक हो जाएगा? इस तरह से थोड़ा बोलिए तो मैम ज्यादा खुश रहेंगे। मैं हाँ, और मैम जी जी,
वो चीज अभी तो दिखने वाली नहीं है, क्योंकि अगर आगे आपको नहीं दिख रहा है, कुछ और दिख रहा है, तो वो डिवाइस का ही हो सकता है, वहां से प्रॉब्लम हो सकती है, और वो आने वाला समय में हो सकता है अपने आप ठीक हो जाए, मैम क्योंकि हम मैं लोग का डिवाइस भी का जो लोकेशन था मुझे, मैम और एक बात, मेरा जो जी। डिवाइस का जो लोकेशन था वो ऑफ था, इसलिए कल ये वेबिनार पर रजत सर ने वो चीज देखा तो मैंने ऑन कर लिया। फिर भी आज जब मैं क्लिक किया, ट्राई किया था, फिर भी वो जी, एक ही चीज दिखा रहा था। मतलब कि क्या दिखाता है कि कंट्री कहीं और का क्या दिखाता है? हाँ हाँ, कंट्री एक एक टाइम पर एक एक कंट्री दिखाता है, कभी भी कनाडा दिखाता है, कभी भी क्या थी ना, क्या चेन्नई चेन्नई तो दिखाती ये है, तो इस तरह ये से तो ये तो लोकेशन। चेंज होते रहता है मैम, ये वहां से ही चेंज होते रहता है। तो इसमें तो हर किसी को दिखता है अलग अलग कंट्री का वहां पे। लेकिन मेरा जो हस्बैंड का डिवाइस है, वो डिवाइस से मैं जो लिंक वो टीम करके क्लिक करते हैं उसको फिर सटीक दिखाती है, लेकिन मेरा भी डिस्टर्ब होती है। इसलिए मैंने पूछा, तो शायद आने वाला दिन पर ठीक हो जाएगा, इसलिए मैंने हाँ, पूछा ये आपको, जो ये तो तो वो मुझे टीम। नहीं मालूम, क्योंकि ये जो क्लिक है और क्लिक जो दिखाता है कंट्री का, वो हो सकता है इसके कुछ डिवाइस में ही होगा, या फिर सबकी अपनी अपनी अलग अलग आईडी पे कुछ कुछ प्रॉब्लम चल रहे हैं, तो वहां से भी हो सकता है प्रॉब्लम, ये चीज। ओके मैम, थैंक यू सो मच आपको। बहुत अच्छे से हम लोगों को शेयरिंग दिया है, स्क्रीन शेयर करके हम लोगों को सिखाने के प्रयास किया है, इसलिए आपको अभिनव द भारत इंटरनेशनल चैंपियन ग्रुप से सैल्यूट आपको। थैंक यू। ओवर टू यू সুজিত পাল স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, খুব সুন্দরভাবে আপনি প্রশ্ন রাখলেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের গ্রেট ম্যাম সারদা কুমারী ম্যাম খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়ে গেলেন। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম অ্যান্ড সুস্বাগতম দুই ম্যামকেই। থ্যাংক ইউ। নেক্সট আমরা আমি অলরেডি করিনি, কিন্তু আমাকে অনেকেই মানে ইনফর্ম করেছিল যে এইভাবে করলে পারে আমার একটা মানে ভিজিট করছে, আমি ওখানে টোটাল রাউন্ড ফিগারটা অনেক দেখতে পাচ্ছি। এই জন্য স্যার এই প্রশ্নটা আপনার কাছে আমি ক্লিয়ারিটি হওয়ার জন্য আমি রাখলাম স্যার। এটা হচ্ছে সবার ব্যক্তিগত চয়েস, সবার ব্যক্তিগত চয়েস। সে যদি ধরুন আমি কোনো একটা লিঙ্ক নিয়ে ওড্রিমের ভেতরে গেলাম, আর ওই লিঙ্কগুলো ক্লিক করে ওড্রিমের ভেতরে গিয়ে শর্ট করে পোস্ট করে থাকি, তাতে আমার ওড্রিমের ভেতরে কাস্টমারের সংখ্যাটা বেশি বাড়বে, দেখতে পারবো। এটা অনেকটা উপযোগী, অনেকটা উপযোগী। এটা ওরা খুব ভালো করেছে যারা যারা এটা করেন। কিন্তু এই প্রসেসটা কি সবার জানা আছে? সবাই করে তো? আপনি একটু বোঝাবেন কেমন করে করে? ইয়েস স্যার, অবশ্যই আমরা ওট্রিমের বিষয় নিয়ে একটু সমৃদ্ধ হয়েছি। অবশ্যই স্যার ম্যামের উদ্দেশ্যে বলবো, কারো প্রশ্ন থাকলে এবং আসুন, হ্যান্ড রাইজ করে আসুন বা মাইক আনমিউট করে আসুন। মোস্ট ওয়েলকাম এভরি স্যার অ্যান্ড ম্যাম। কোনো প্রশ্ন থাকলে ইয়েস, মোস্ট ওয়েলকাম এভরি স্যার অ্যান্ড ম্যাম। ইয়েস স্যার, স্যার আমরা কারো হ্যান্ড রাইজ পাচ্ছি না বা কারো মাইক আনমিউট করে আসছে না, এর মানে বোঝা যাচ্ছে সবাই এই বিষয়ে নলেজ হয়েছেন এবং সমৃদ্ধ হয়েছেন। সেই থেকে সবাই বুঝে গেছেন কোথা থেকে কিভাবে কি করব, কোথায় কোন দেশ থেকে এবং কোন কান্ট্রি থেকে বেশি পরিমাণে আমাকে ওট্রিমে সার্চ করেছে, এবং আমরা গুগলে এবং আর কোথায় কোথায় বেশি কাজ হচ্ছে সেই বিষয়ে যদি গুগলে, ইউটিউবে, ফেসবুকে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই বিষয়ে সবাই বুঝে গেছি। অতএব যার জন্য কোনো প্রশ্ন নেই, কোনো হ্যান্ড রাইজ নেই। তো এখান থেকে আমরা এটাই কি বুঝে বুঝে উঠতে পারলাম। এই বিষয়ে আমার একটু প্রশ্ন, আমরা এই মুহূর্তে ওট্রিম কে নিয়ে কি এত মাথা আমাদের কি ঘামানা দরকার আছে? আমার এইটাই প্রশ্ন আছে। ইয়েস স্যার, রজত স্যার। হ্যাঁ, দেখুন দেখুন, এখানে এটাই হচ্ছে নিয়ম
যে আমাদেরকে, আমরা যতদিন এখানে এই প্ল্যাটফর্মে এসছি তার জন্য আমাদের প্রোডাক্ট নলেজটা কতটা নিতে হবে, কি কি প্রোডাক্ট আমাদের কাছে আছে। ওমেল আছে, ওনেট আছে, ওট্রিম আছে, ও কানেক্ট আছে, পেড টুল আমাদের ও কানেক্ট। এবার কথা হচ্ছে আমরা পাবলিককে বলার জন্য কতটা কতটা তৈরি, নিজেকে কতটা তৈরি করেছি। আমরা যদি ওট্রিমের ভেতরে এত কিছু বলতে চাই, একটা নতুন পাবলিককে কি বলবে 5 মিনিট 10 মিনিট, তাকে যদি রেজিস্ট্রেশন করানোর ইচ্ছা হয়, তাকে যদি আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে আমরা বোঝাতে চেষ্টা করি, তাহলে আমরা যে জিনিসটা বেশি প্র্যাকটিস করব সেই জিনিসটা আমাদের মাথায় থাকবে এবং সেই জিনিসটাকে ভালোভাবে বোঝাতে পারবো। তার জন্য আমাকে আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের মেন যে ওয়েবসাইট তার কাছে যেতে হবে। গিয়ে আমাদের এখানে প্রোডাক্ট সেকশন আছে, প্রোডাক্ট সেকশনে গিয়ে আমাদের প্রোডাক্টের সবকটা প্রোডাক্টের, যেমন ও কানেক্টের রিড মোডে ক্লিক করলে আমাদের এখানে কি চলে আসছে না, আমাদের ও কানেক্টের বিষয়ে অনেক কিছু লেখা আসছে। সবার প্রথমে আমাদের কি ফিচার, আমি একবার এই কি ফিচারগুলোকে দেখতে চাই এবং আমার উদ্দেশ্য হচ্ছে আমি নতুন একটা লোককে যখন বোঝাতে চাইবো সে কত সহজে আমাদের এই প্ল্যাটফর্মটাকে জয়েন করবে, তার জন্য আমাকে কি কি বলতে হবে। আমি যদি ও ট্রিমটাকে নিয়ে বহু ঘাটাঘাটি করি তাহলে আমার কথায় কথায় কিন্তু সেই ও ট্রিমটা চলেই আসবে। এবার একটা নতুন কাস্টমার ও ট্রিমের ভেতরে এত কিছু, সে কি সেই জিনিসগুলো শোনার জন্য রেডি আছে? এইগুলো কিন্তু আমাকে বুঝতে হবে। এই জন্যই আমি সবাইকে একটা কথা রিকোয়েস্ট করি, আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর কি ফিচার, খুব ভালোভাবে এই কি ফিচারগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। এখানে এফিশিয়েন্ট প্রম্পটার আছে, অ্যাকুরেট অডিও ট্রানজেকশন আছে, ইমপ্রেসিভ টাইমার আছে, রিচ সাউন্ড আছে, আরো অনেক কিছু আছে, যেমন আরো অনেক কিছু এখানে আছে। সেই জিনিসগুলো নিয়ে যদি আমি ভালো করে ঘাটাঘাটি করি আমার এই কি ফিচার সম্বন্ধে অনেকটা নলেজ হবে। এইবার সেম সেম প্রসেসে যদি আমি ও ট্রিমের ভেতরে আসি, এখানে আমি আসছি ও ট্রিমের ভেতর, এখানে আসছি আমি ও ট্রিমের ভেতর, ও ট্রিমের ভেতরে আসে আমি এখানটা এই লেখাটা একবার আমি পড়বো, এই লেখাটা আমি একবার পড়বো, পড়ে আমি এখানে জানতে চাইবো। এটা আমি হিন্দিতে বলতে পারি, ইংলিশে বলতে পারি, যে কোনো ব্যাপারে বলতে পারি। এই পড়াটার উপরে ডিপেন্ড করবে আমার ও ট্রিমের ইউজটা কি। আর এখানে যে কি ফিচারগুলো আছে, এই কি ফিচারগুলো যদি আমি ভালো করে বুঝি, আমি যে ল্যাঙ্গুয়েজে বুঝি আমি এটাকে দেখতে পারি। এইবার এইখানে আপনাকে বুঝতে হবে যে এই যে কি ফিচারগুলো দিচ্ছে, শর্ট এর লং ইউআরএল, ইজি অ্যাক্সেস অ্যান্ড এনহ্যান্স পারফরমেন্স, এই যে কি ফিচারগুলো আছে এই কি ফিচারের সাথে আমার কি কি রিলেশন, এইগুলোকে আমাকে বুঝতে হবে। আমি যদি অনেকটা ভেতরে গিয়ে ডিপলি কোনো একটা নতুন লোককে নলেজ দিই তাহলে কিন্তু সে নিতে পারবে না, তার মাথার উপর দিয়ে যাবে, তো সে বুঝতেই পারবে না ভাই এরা তো একটা কোম্পানিতে আমাকে রেজিস্ট্রেশন করতে এসছে এত কিছু, তাহলে তার পক্ষে কি এটা সম্ভব হবে? এই জন্য আমি বলছি বেশি ডিপলি না গিয়ে আপনি যদি ওপর থেকে এই কোম্পানির এই প্রোডাক্টগুলোর বেসিক নলেজ নিয়ে থাকেন আর সেইগুলো যদি প্রোভাইডের জন্য প্র্যাকটিস করে তাকে 10 মিনিট 15 মিনিটের জন্য আপনি পেলেন, আর তাকে যদি এই কি ফিচার সম্বন্ধে একটু ভালোভাবে বোঝাতে পারেন, বেশি ডিপলি যেতে হবে না, এত কিছু বোঝাতে গেলে সে কিন্তু নিতে পারবে না, এটা রিয়েলিটি। আপনি একটা লোককে বোঝানোর চেষ্টা করবেন, আপনি প্রোডাক্টের উপরে গিয়ে কথা বলার চেষ্টা করবেন, সবার প্রথমে তো আমাদের অন প্যাসিভের প্রোডাক্টের উপরে গেলে হবে না, আমাদের অন প্যাসিভের মেন যে ফোকাসটা হবে সেটা আমাদের অন প্যাসিভের ইকোসিস্টেম, আমাদের কাছে কি কি আছে, এই অন প্যাসিভ বিজনেসটা কেন এসছে, তারপরে আমাকে অন প্যাসিভটাকে ভালোভাবে ফোকাস করে আমাদের প্রোডাক্টের উপরে যেতে হবে। প্রোডাক্টের উপরে গিয়ে বেশি প্রোডাক্টের ব্যাপারে বললে হবে না, অল্প অল্প টাচ করে আপনাকে বুঝতে হবে যে একটা লোক সে কোন ফিল্ডে কাজ করে এবং তার যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটা আমাদের ও কানেক্টের সাথে বেশি জড়িত নাকি ও ড্রিমের সাথে বেশি জড়িত নাকি ও মেলের সাথে বেশি জড়িত, সে যেই ফিল্ডটায় বেশি কাজ করে ঠিক সেই ফিল্ডটাকে আমাকে বেশি করে নলেজ নিতে হবে এবং সেই জিনিসটা সেখানে বেশি করে বোঝাতে হবে। এবার আমার একটাই বিষয় যে ও ড্রিমের এত ডিপলি বিষয় যদি আপনি কাউকে বলতে চান আমার মনে হয় সে নেবেও না আর নিতেও পারবে না,
আর তার মাথার মধ্যে দিয়ে না ঘুরপাক খাবে যে সামান্য একটা বিজনেসের রেজিস্ট্রেশন করাতে এসে এত কিছু বোঝাতে চাইছে, আর আপনি কি এত কিছু বোঝাতে পারবেন নর্মালি? এটা সম্ভব না। এটার জন্যই একটাই রিকোয়েস্ট যে আপনি কোনো একটা প্রোডাক্ট ইউজ করবেন, কিন্তু তার ততটুকু ইউজ করবেন যেটা আপনার বেসিক নলেজ। বেসিক নলেজে আপনার যেটা বলতে ভালো লাগবে, আপনি সহজে বলতে পারবেন, সেই জিনিসগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করুন। এখন সময়টা খুব কম, আমাদের কাছে অনেক কাজ পড়ে আছে। তাই আমি বলবো যে বেশি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু করার চেয়ে যদি আপনি সোশ্যাল মিডিয়ার সব অ্যাক্টিভিটিগুলো যদি ভালো করে করেন, এত ডিপলি না গিয়ে আপনার যে পোস্টগুলো হবে সেই পোস্টগুলোকে আপনি ওয়েল কন্ডিশনে পোস্ট করুন। যেমন আপনি অনেক থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করছেন, সেখানে গিয়ে আপনি রিল বানাচ্ছেন, সেখানে গিয়ে আপনার পোস্টের যে ফটোটা সেগুলো এডিটিং করছেন। এবার সেখানে আপনি ওট্রিমের একটা লিঙ্ককে আপনি এরকমভাবে চেঞ্জ করে দিতেই পারেন, কিন্তু যখন পাবলিককে বোঝাতে হবে তখন কিন্তু এত ডিপলি বোঝালে চলবে না। এত ডিপলি বোঝালে সে অন্যরকম নিয়ে নেবে। এটা আমার কথা ছিল। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মিস্টার রজত কুমার সেন স্যার। খুব সুন্দরভাবে রজত শুভ্র সেন স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে ওটিমের মধ্যে সমৃদ্ধ করলেন। থ্যাংক ইউ। আমরা অত ডিপে যাব না, অবশ্যই প্রোডাক্ট সম্বন্ধে নলেজ নেব, ওপর থেকে নিয়ে আমরা প্রোডাক্ট সম্বন্ধে নলেজ নিয়ে গিয়ে চলবো। তো যাই হোক, আমি প্রত্যেক স্যার ম্যামের উদ্দেশ্যে বলবো, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হ্যান্ড রাইজ করে আসুন। মোস্ট ওয়েলকাম অল স্যার অ্যান্ড ম্যাম। ইয়েস, কারোর ওটিমের বিষয় নিয়ে কারো প্রশ্ন থাকলে অবশ্যই আমার হ্যান্ড রাইজ করুন এবং আসুন। এবং আমি কোহোস্ট থেকে ডেকে নেব 2 মিনিট করে শেয়ারিং রাখার জন্য আজকের এই ওয়েবিনার, আপনার ফিডব্যাক দেওয়ার জন্য ও টিমের বিষয় নিয়ে। আমি প্রথমেই ওয়েলকাম করে নেব বিশিষ্ট ম্যাম টুম্পারানী সরকার ম্যাম। মোস্ট ওয়েলকাম ম্যাম, আমাকে যদি শুনতে পান আসুন, আপনি 2 মিনিট করে শেয়ারিং রাখুন বা আপনার ও টিমের বিষয় নিয়ে আপনি ফিডব্যাক রাখুন। মোস্ট ওয়েলকাম টুম্পারানী সরকার ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য Yes. ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। অন প্যাসিভ গুড ইভিনিং এভরিওয়ান। অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত প্রত্যেক স্যার ম্যামকে। তার সঙ্গে আমাদের সারদা ম্যাম সুন্দরভাবে প্রথমে বুঝিয়ে গেলেন, তারপর আমাদের রজত স্যার, উনিও কিন্তু জায়গাগুলোকে ভেঙে ভেঙে সুন্দরভাবে আমাদেরকে প্রপারলি বুঝিয়ে গেলেন। আমরা আশা করি আজকে যারা মনোযোগ সহকারে শুনেছি তাদের সেখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, যদিও বা অনেকে একসঙ্গে এতগুলো দেখে হয়তো অনেকেও একটু গন্ডগোল হতে পারে, কিন্তু তারপরেও আমি বলবো যে প্রসেস বাই প্রসেস জায়গাগুলো দেখিয়েছেন, আমরা যদি সেই প্রোফাইলটা খুলে সেখানে যদি আমরা সেই ধাপে ধাপে আরেকবার করি, আমরা নিজেরা চেক করে নিই, তাহলে আমার মনে হয় সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রত্যেকে একবার করে সেই জায়গাগুলো টাচ করার চেষ্টা করব। যদি কখনো না হয় অবশ্যই আমাদের রজত স্যার আছেন আমাদেরকে গাইড করার জন্য। উনি কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে থাকেন, যেটা আমরা কিন্তু এই ওয়েবিনারের মাধ্যমে পেয়ে থাকি। তাই স্যালুট জানাবো রজত স্যারকে। স্যার প্রতিনিয়ত এভাবে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করি এই ওয়েবিনারের পক্ষ থেকে, যে সুস্থ থাকলে আমরা এগিয়ে যেতে পারবো, আপনার সহযোগিতা পাবো। সারদা ম্যামকেও বলবো, ম্যামকে স্যালুট, কারণ ম্যাম সুন্দরভাবে সাহস করে কিন্তু আমাদেরকে, ম্যামের আমি অনেক সময় শেয়ারিং শুনেছি কিন্তু কোনোদিন এরকম প্রেজেন্টেশন শুনিনি, আজকে কিন্তু শুনলাম, ভালো লাগলো। ম্যাম এভাবে আপনিও আসবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এই আশা রাখছি। তা আমার তরফ থেকে আমি প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। ওয়েবিনারের পক্ষ থেকে জানাচ্ছি রজত স্যার এবং সারদা ম্যামকে অসংখ্য ধন্যবাদ অক্লান্ত পরিশ্রমের জন্য। আপনাদেরকে অন্তর থেকে প্রেম, প্রীতি ও ভালোবাসা। ওভার টু সুজিত পাল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। সংক্ষিপ্ত আপনি তার ফিডব্যাক রেখেছেন টুম্পারানী সরকার ম্যাম, খুব সুন্দরভাবে আপনি আপনার দিক থেকে ফিডব্যাক দিলেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সাথে থাকুন। আমাদের মধ্যে হোস্ট প্যানেলে আর এক বিশিষ্ট স্যার আছেন, ইন্দ্রজিৎ দাস স্যার। ইয়েস, আমাকে যদি শুনতে পান, মোস্ট ওয়েলকাম ইন্দ্রজিৎ দাস স্যার। ওয়েলকাম স্যার। 2 মিনিট করে শেয়ারিং রাখুন বা ফিডব্যাক রাখুন। ইন্দ্রজিৎ দাস স্যার। থ্যাংক ইউ স্যার, Yes, most welcome. আমাকে ডেকে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
দ্য ভারত ইন্টারন্যাশনাল মঞ্চের আজকের উপস্থিত হোস্ট কো-হোস্ট সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এবং আজকে টেকনিক্যাল সেশনের জন্য আমাদের রজত স্যার এসছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট একটু ডিউটির মধ্যে রয়েছি, তো আপনাদের সঙ্গে অবশ্যই আমি আছি, সঙ্গে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাবু এই নামটা কি রাখবো? আবুল, Please. আবুল সাহা। হ্যাঁ স্যার, গুড ইভিনিং সবাই। ইয়েস স্যার। আমার কি ওদিকে থাকলে কিছু মানে প্রশ্ন ছিল যে বিল্ডিং আবুল সাহা, মোস্ট ওয়েলকাম। আপনি হ্যান্ড রাইজ করেছেন। ইয়েস, ওয়েলকাম স্যার। শোনা যাচ্ছে স্যার? হ্যালো, ইয়েস, কন্টিনিউ স্যার, কন্টিনিউ। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। আর আমারও জানা দরকার ছিল বিল্ডিং যে লাইন 1 লাইন 2 তে সব কি একই অ্যাড্রেস দেওয়া যাবে স্যার? ও টিমের বিষয় নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে রাখবেন। ইয়েস, মোস্ট ওয়েলকাম স্যার। ইয়েস স্যার। আমি ওই যে বিল্ডিং যে সিস্টেমটা এসেছে না স্যার, বিল্ডিং সিস্টেমটা যেটা, ইয়েস। ওইটা যে লাইন 1 লাইন 2 যে আছে ওটা কি সেম অ্যাড্রেস আসবে স্যার? আচ্ছা, এছাড়া আর কোনো স্যার বলুন স্যার। না আর কিছু না, ওইটা জানা দরকার ছিল আমার। আর থ্যাংক ইউ, আমাদের কি থ্যাংক দুবাই ইউ। স্যার করা যায়? দুবাই, আমি তো দুবাই থাকি, তো বাড়ির অ্যাড্রেস দেওয়া যাবে না? দুবাই দুবাই দেওয়া যাবে মানে? ইয়েস, আবুল সাহা। ইয়েস, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম। আপনি হ্যান্ড রাইজ করে আপনি আপনার প্রশ্ন রেখেছেন। সেই প্রশ্নর যে প্রথম লাইন আছে লাইন 1, আপনার অ্যাড্রেস দেবেন, এবং দ্বিতীয় লাইনটা যে লাইন 2 আছে সেখানে যদি আপনার কোনো কিছু না দিলেও কোনো অসুবিধা নেই। তো এই বিষয়ে আমাদের ম্যাম, টুম্পা ম্যাম, মোস্ট ওয়েলকাম ম্যাম। আপনি একটু ক্লিয়ার করে দিন। ইয়েস ম্যাম। ইয়েস স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। এখানে রজত স্যার ছিলেন, সারদা ম্যাম ছিলেন, ওনারা এই সুন্দরভাবে দিতেন। তারপরেও আমি দেওয়ার চেষ্টা করছি, পরবর্তীতে আমার ভুলগুলো অবশ্যই স্যাররা ধরে দেবেন। আমি যতটুকু জানি, প্রথম যে লাইনটা আছে 1 নাম্বার লাইনে নিজের ঠিকানাটা, আমরা যে গ্রামে বসবাস করি সেই ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম দিয়ে, এরপরে যে দ্বিতীয় লাইনটা আছে 1 নম্বরের দ্বিতীয় লাইন, সেখানে যদি আমরা কেউ টাউনে বসবাস করি বা ফ্ল্যাটে বসবাস করি, সেরকম যদি আমাদের কোনো ঠিকানা থাকে বা বাই রোডের কোনো নাম্বার থাকে আমাদের কাছে, সেগুলো বসানো দরকার। বা আমরা ধরেন বাড়িতে আছি, বাড়ির থেকে বাইরে কোথাও কাজ করছি, সেখানে আমি অনির্দিষ্টকালের জন্য সেখানে আমি কাজে সবসময় থাকি, সেখানকার ঠিকানাটা দ্বিতীয় লাইনে দেওয়ার দরকার আমার দিক থেকে। তো সেই হিসেবে দেওয়া উচিত। আর যদি সেরকম কোনো ঠিকানা না থাকে তাহলে একটা ঠিকানায় দেওয়া, দ্বিতীয়টাতে কোনো প্রয়োজন নেই। তো আমাদের রজত স্যার স্ক্রিন শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দেবেন, আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো অসংখ্য ধন্যবাদ রজত স্যার আপনাকে। ওয়েলকাম স্যার। ইয়েস স্যার। ইয়েস, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমাদের রজত স্যার এই বিলিং অ্যাড্রেসটার বিষয়ে অবশ্যই দেখে নিন এবং বুঝে নিন। ইয়েস, ওয়েলকাম স্যার। স্ক্রিনে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু আমি থাকি তো দুবাইতে, তো দুবাই স্থায়ী না, মানে সব জায়গায় যেতে হয় আমাকে, কোনো স্থায়ী অ্যাড্রেস নেই। তো সেই যে বলছি আমাকে মানে বাড়ির, ইন্ডিয়ার বাড়ির অ্যাড্রেস দিয়ে হবে তো? হ্যালো স্যার, রজত স্যার একটু ওয়েলকাম স্যার, আসুন স্যার। ইয়েস, রজত স্যার। থ্যাংক ইউ। তাহলে আমরা যে স্ক্রিনটা শেয়ার করলাম, এটা হচ্ছে আমার বিলিং অ্যাড্রেস। এখানে কি হয়েছে দেখুন, এখানে আমার বিলিং অ্যাড্রেসটা আমি কিভাবে লিখেছি। সিম্পল, আমি গত 24 বছর ধরে যদি এখানে থাকি, তাহলে আমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট রেডি হয়েছে, সেইটা আমার রেজিডেন্সিয়াল অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কিন্তু আপনার যদি রেজিডেন্সিয়াল অ্যাড্রেস আপনার বাড়ি থেকে থাকে, অন্য কোথাও আপনি যদি টেম্পোরারি না থাকেন, তাহলে আপনার বাড়ির অ্যাড্রেসটা আর আপনার যেখানে ব্যাংকের পাসবুক যে অ্যাড্রেসটা আছে সেইটা ফলো করবেন। আমার এখানে ব্যাংকের অ্যাড্রেস, তাই আমি সেই অ্যাড্রেসটাই এখানে লিখেছি। এবার লাইন 1-এ কি লিখেছি, আপনি ঠিক বলেছেন যে ফ্ল্যাটের নাম, নাম্বার, নাম কিছু থাকলে সেটা লাইন 1-এ দিতে পারেন। আমি কি করেছি, এখানে দেওয়ার জন্য যেই জায়গাটা, সেখানে আমি বসন্তপুর লিখেছি, আমার এটা এরিয়া। এইবার আমি এখানে লাইন 2-তে লিখেছি, এটা আপনি লাইন 2-তেও লিখতে পারেন, কিংবা এই যে পুরো লেখাটা, এই লেখাটা লাইন 1-এও লিখে যেতে পারেন। এটা আপনার অবশ্যই দরকার, কারণ প্রথমটা লেখা হচ্ছে ম্যান্ডেটারি, প্রথমটায় কিছু না কিছু লিখতেই হবে।
এবার প্রথমটাই যদি আপনার সমস্ত লেখা হয়ে যায়, তার মধ্যে কি কি লিখতে হবে না সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার এই যে স্টেট আছে, স্টেট, প্রভিন্স, রিজিয়ন, এইটা আপনার এই লাইন 1 লাইন 2 তে কোনো জায়গায় দেবেন না। বোঝা গেল? আপনার সিটি লেখা আছে, এই সিটিটা আপনি লাইন 1 লাইন 2 তে কোনো জায়গায় দেবেন না। আপনার পিনকোড আছে, এই পিনকোডটা লাইন 1 লাইন 2 তে দেবেন না। তাহলে কি কি আমি দেব না? স্টেট আমি দেব না, সিটি আমি দেব না, পিন নাম্বার আমি দেব না, ইন্ডিয়া আমি এখানে লিখবো না। বাকি যে অ্যাড্রেসটুকু আছে সেই অ্যাড্রেসটুকু লাইন 1 লাইন 2 তে লিখবেন। এবার আমার শো কি করে হবে? যখন পুরো অ্যাড্রেসটা শো হবে তখন আমার প্রথমে বসন্তপুর আসবে, ভিলেজ পোস্ট বসন্তপুর, তহসিল চুন্নি, তারপরে আসবে আমার সিটি, তারপরে আমার স্টেট, তারপরে আমার পিনকোড, লাস্টে ইন্ডিয়া। লেখার পরে লাস্টে আমার ফোন নাম্বার আসবে। যাই হোক, আমার ফোন নাম্বার যেটা আসবে সেই ফোন নাম্বারটা আমার শো করবে। এখানে যদি আপনি কি করেন, প্রথমেই যদি আপনি পুরোটা লিখে দেন অ্যাড্রেস, তারপরে আবার লাইন 2 পেয়ে গেলেন, আবার আপনি লাইন 2 তে অ্যাড্রেস দিয়ে দিলেন, তাহলে যে আপনার ফাইনাল যে অ্যাড্রেসটা হবে ওইটা অনেক বড় হয়ে যাবে এবং ডাবল ডাবল রিপিটেড হয়ে যাবে। এই জন্য বারবার করে বলছি যে আপনি যেই জিনিসগুলো টিক করে করে দিচ্ছেন সেই জিনিসগুলো লাইন 1 কিংবা লাইন 2 তে কোনো জায়গায় দেবেন না। তাহলে আপনার যে প্রপার অ্যাড্রেসটা সেটা একদম ভালো থাকবে। এবার বোঝা গেল? পরিষ্কার বোঝা গেল কি সবার? ইয়েস স্যার, একদম Yes, ক্লিয়ার। আগে স্যার ওই ইয়েস, আমাদের একদম ক্লিয়ার। লাইন লাইন 1 আর লাইন 2 তে আপনি লাইন 2 তে নাও দিতে পারেন। আপনার যদি লাইন 1 এই সবকিছু কমপ্লিট হয়ে যায়, এইগুলো ছাড়া এইগুলো ছাড়া এইগুলো ছাড়া আপনার যদি লাইন 1 এ সমস্ত কমপ্লিট থাকে তাহলে লাইন 2 তে যাওয়ার দরকার নেই। এটা ম্যান্ডেটরি না, এখানে কোনো ম্যান্ডেটরি অপশন নেই। আপনি যেতেও পারেন, নাও যেতে পারেন। আপনার যদি যেতে ইচ্ছা করে তাহলে আপনি এটাকে ঠিক ওইভাবে প্রথমে বাড়ি কিংবা কিছু নাম দিয়ে তারপরে আপনার বাকি অ্যাড্রেসটুকু এখানে দিলেই হবে। এটাই হচ্ছে অ্যাড্রেসের পুরো। আর এটাকে এডিট করা যাবে না, কিন্তু একবার দিলে এটা ফাইনাল হয়ে যাবে। আর এখানে সমস্ত জিনিসগুলো বুঝে শুনে দিতে হবে। ইয়েস, থ্যাংক ইউ। ইয়েস স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ রজত স্যার আপনাকে। আমি একটু বলতে চাইছিলাম, আমি যেরকম আপনি এক লাইনে যেরকম ফিল আপ করেছেন, আমি প্রথমটাতেই পুরোটা দিয়েছি, গ্রাম, পোস্ট, থানা, টোটালটা দিয়ে দিয়েছি একটাতে। যদিও আমার এক লাইনে পুরোটা ধরেনি, একটু বেশি লেগেছিল জায়গা, যেটা লেখাটা আমার ভেতর দিকে চলে গেছিল, তারপরে কিন্তু আমি সেভ করেছিলাম। আর দ্বিতীয় লাইনে আমি কিছু লিখিনি। তো সেটা আর কি একটু বলতে চাইলাম যে যেহেতু লেখাটা ভেতর দিকে চলে গেছিল, কোনো সমস্যা হবে কিনা। না, সমস্যা কিছু হবে না। আমি শুধু বারবার করে বললাম, দেখুন আমি যখন লিখছি কিছু তখন সেইটা যদি ডবল ডবল রিপিটেড হয়ে যায়, আপনি আপনার অ্যাড্রেসটা কেমন লেখেন, আপনি আপনার অ্যাড্রেসটা যদি লিখে থাকেন, তাহলে আমার যদি অ্যাড্রেসটা লিখি আমি, সেটা আমি কেমন করে লিখছি দেখুন। এখানে নাম দেওয়ার দরকার নেই, শুধু ভিলেজ পোস্ট, ভিলেজ পিও, বসন্তপুর, BASANT। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার? স্ক্রিন দেখা যাবে, আমি টাইপ করে আমি আপনাকে আবার দেখাচ্ছি। কন্টিনিউ লিখতে হবে দিয়ে আমি স্পেস দিয়ে TEH, তহসিল, SUNNI, সুন্নি, DIST, ডিস্ট্রিক্ট, SHIMLA, সিমলা। এইবার এর পরে আমি স্টেট দিচ্ছি হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। তারপরে আমি পিন নাম্বার দেব, পিন নাম্বার দেব 17, 10, 18। আর লাস্টে আমি দেব ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া। এইবার এটা আমি কেন করলাম, আমি এবার এটাকে দেখাতে চাই। এটা আপনাকে দেখালে একটু ভালো করে বুঝতে পারবেন। কান্ট্রি তো আপনি বললেন যে লাইন 1 এ কান্ট্রি দেওয়া দরকার নেই, কান্ট্রি তো অন্য জায়গাতে দেওয়া আছে। হ্যাঁ, আমি এবার এটা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। একটা আমি জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করলাম, মেসেজ করে সেই মেসেজটা আমি দেখাচ্ছি। মেসেজটা দেখালে ধরুন আমার কাছে মেসেজটা এটা এসছে, আমার মেসেজ, আমি এখানে একটা অ্যাড্রেস লিখেছি। দেখুন এই যে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে তো সবার কাছে, এই অ্যাড্রেসটা দেখুন কি লিখেছি আমি। এখানে কোনো কিচ্ছু দেওয়া যাবে না, ঠিক আছে? এখানে অন্য কিছু দেওয়া যাবে না, এখানে অন্য কিছু দেওয়া যাবে না মানে ভিলেজ পোস্ট বসন্তপুর, তহসিল সুন্নি, ডিস্ট্রিক্ট সিমলা, হিমাচল প্রদেশ, পিন নাম্বার এত, ইন্ডিয়া। আর এখানে ফোন নাম্বার একটা হবে। এখানে কোনো জিনিস ডাবল তো নেই,
কোনো জিনিস ডাবল করে লেখা তো নেই। নো। না স্যার। এটাই আমার কাছে প্রশ্ন, যে আপনি কোনো জিনিস লাইন 1 এ লিখবেন আবার লাইন 2 তে দেবেন, এরকম করবেন না। লাইন না 1 এ স্যার, যেটা ওরকম ডাবলটা দিইনি, আমি ডাবল দিইনি, একটাই ঠিকানা দিয়েছি, সেটা প্রথম লাইনেই পুরোটা দিয়েছি আর কি। বাস, তাহলে ঠিক আছে, যেরকম আমার ওকে ওকে স্যার। তাহলে ঠিক আছে। থ্যাংক আপনার যে পরে যে অ্যাড্রেসটা রিফ্লেক্ট হবে সেখানে আপনি দেখতে পারবেন, সেখানে আপনি দেখতে পারবেন যে রিফ্লেক্টটা কি হয়েছে। রিফ্লেক্টটা যদি ডবল ডবল কিছু হয়ে থাকে তাহলে সেটা ভুল হয়ে যাবে একটু। ওই জন্য আমি বারবার করে সবাইকে বলছি যে যেটা আপনি লিখবেন সেটা নিচে সিলেক্ট করবেন না, আর লাইন 1 এ কি লিখতে হবে সেটা খুব বুঝে শুনে লিখবেন। এটাই আমার বলার ছিল। যদি আপনি ডবল ডবল লিখেন তাহলে এখানে আবার ওই বসন্তপুরের লিখলেন, আবার বসন্তপুর আসবে, আবার ডিস্ট্রিক্ট আসবে, আবার সিমলা সিটি আসবে, এরকম করে ডবল ডবল হয়ে যাবে। অ্যাড্রেসটা ভালোভাবে লেখার জন্য এটা দেখানো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। একদম পিওরলি ভাবে, পরিষ্কার ভাবে আমরা যখন কোনো জায়গায় কোনো বিলিং করাতে চাই, আমার বাড়ির ঠিকানা, নাম তো থাকছেই, বাড়ির ঠিকানা, পিনকোড নাম্বার, অঞ্চল আর গ্রাম, আর পোস্ট অফিস, এইগুলো দিয়ে দিয়ে আমরা যেমন বিলিং করি, এখানেও সেই একই জিনিস। অতএব আমরা একটু দেখে শুনে বুঝে করব। অতএব এটা ক্লিয়ার হয়েছে আবুল সাহা স্যার? ইয়েস, একদম ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম। আমাদের মধ্যে আর এক হ্যান্ড রাইজ আছেন, মোস্ট ওয়েলকাম গৌতম বেরা। আপনি আপনার প্রশ্ন সংক্ষিপ্ত আকারে করুন। মোস্ট ওয়েলকাম, মাইক আনমিউট করে আসুন গৌতম বেরা স্যার। নমস্কার, আমি গৌতম ইয়েস, মেরা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে বলছি। আমি স্যার প্রশ্ন বলতে আমাদের যে বিলিং অ্যাড্রেসটা আছে, এই বিলিং অ্যাড্রেসটা কি স্যার এখনই আমাদেরকে আপডেট করতে হবে, না এই আপডেটটা আমি যদি পরে করি সেদিক থেকে কোনো সমস্যা হতে পারে? ইয়েস, ইয়েস, থ্যাংক ইউ স্যার। আপনার প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন, আপনি খুব সুন্দর ভাবে প্রশ্নটা রেখেছেন। অবশ্যই আপনার হ্যান্ডটা ডাউন করে দিলাম। খুবই ভালো প্রশ্ন আপনি একটা রেখেছেন। আপনি এই প্রশ্ন অবশ্যই আপনার এই প্রশ্ন আমি কোথায় গেলাম? বলছি ইয়েস, ইয়েস স্যার। 100% আপনি এখনই এটা করে রাখবেন, কারণ এটা করতে আপনার কতক্ষণ সময় লাগবে একবার বলুন, কতক্ষণ সময় লাগতে পারে? 1 থেকে 2 মিনিট, 3 মিনিট? এখন তো আপনার কাছে বিশেষ কোনো কাজ নেই কিংবা সময় পাবেন না, এরকম তো না। আপনার প্রোফাইলে যখন এটা এসছে, আপনার ব্যাংকের পাসবুকে যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা ঠিক আমি যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে আপনি করবেন। তার জন্য আপনি ডাইরেক্ট না গিয়ে, আর যদি ডাইরেক্ট যেতে হয় তাহলে আর একটা দিক থেকে আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি একটা প্রোফাইল খুলেছি, যে আপনি তো নিজে করবেনই, নিজে গিয়ে আপনি প্রোফাইলে গিয়ে বিলিং অ্যাড্রেসটা এইভাবে এডিট করবেন। বিলিং অ্যাড্রেসটা এইভাবে এডিট করবেন। এইখানে আমি এইবার আরেকবার আমি একটা ব্ল্যাঙ্কে করে দেখাচ্ছি। দেখুন, এটা ব্ল্যাঙ্ক রয়েছে, এই অ্যাড্রেসটা কিন্তু এখনো করা হয়নি। ভালো করে দেখুন, এই অ্যাড্রেসটা করা হয়নি। সবার প্রথমে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি অ্যাড্রেসটা লিখবেন। পুরো অ্যাড্রেস লেখা হয়ে গেলে একটাই মধ্যে যদি থেকে থাকে তাহলে এখানেই ঠিক, না হলে আপনার যদি বড় অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনি লাইন 2 ইউজ করবেন। কান্ট্রি সিলেক্ট করলেন, স্টেট সিলেক্ট করলেন, সিটি সিলেক্ট করলেন, পিন নাম্বার দিলেন, আর অবশ্যই আপনার ফোন নাম্বারটা প্রোফাইলে গিয়ে আগে অ্যাড করতে হবে। প্রোফাইলে গিয়ে আপনার এই ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। এটা কিন্তু আপনি ভুলবেন না, এটা কিন্তু আপনি ভুলবেন না, কখনো এটা ভুলবেন না। এই যে আপনার এখানে প্রোফাইলে আপনি ফোন নাম্বার অ্যাড করবেন, ফোন নাম্বার অ্যাড না করলে হবে না। তার জন্য এডিট প্রোফাইলে যাবেন, ওপরের এডিট প্রোফাইলে গিয়ে ফোন নাম্বারটাকে আপনি সুন্দরভাবে অ্যাড করে দেবেন। তারপরে গিয়ে আপনি নিচের স্টেপটাকে পুরো করে নেবেন। ঠিক আছে, এটা খুব ভালো করে বোঝা গেল। আর যারা ইউজার, তারা যখন প্যাকেজ বাই করতে চাইবে তখন কিন্তু আপনাদের অন্য প্রসেস। তখন আপনি প্রোফাইলে গিয়ে যাবেন না, আপনি মার্কেট প্লেসে যাবেন। মার্কেট প্লেসে গিয়ে আপনার গেট ইট নাও প্রোডাক্ট করবেন। গেট ইট নাও প্রোডাক্ট করে আপনি এটাকে পারচেসিং করতে চাইবেন।
পারচেসিং এটা অ্যাকচুয়াল প্রসেস, এটা অ্যাকচুয়াল প্রসেস। এখানে এসে সাবস্ক্রাইব করবেন, করে যখনই আপনি এটাকে প্রসিড করবেন, দেখুন এখানে চাইছে প্লিজ অ্যাড বিলিং অ্যাড্রেস, প্লিজ অ্যাড বিলিং অ্যাড্রেস। এখানে ক্লিক করলে আপনার ওই প্রোফাইলেই নিয়ে যাবে। প্রোফাইলে নিয়ে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এই অ্যাড্রেসটা অ্যাক্টিভেট হবে এবং এখানে আপনি অ্যাড্রেসটা লিখে দেবেন। আর আপনি যদি আগে প্রোডাক্ট পারচেস করে থাকেন তাহলে আপনাকে ডাইরেক্ট আসতে হবে প্রোফাইলে। প্রোফাইলে এসে আপনি যদি এই অ্যাড্রেসটা আপনার ফিল আপ করতে চান তাহলে আমার মনে হয় 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি করে দেখতে পারেন। আর যেহেতু আপনি করে রেখেছেন সেহেতু আপনাকে এখানে এডিট করে এসেই করতে হবে। আর এটা করে রাখলা খুব ভালো, এটা করে রাখতেই হবে। ঠিক আছে, ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ উত্তম বেরা স্যার, খুব সুন্দরভাবে আপনি বুঝে গেলেন আজকের এই বিলিং অ্যাড্রেসের বিষয় নিয়ে। থ্যাংক ইউ। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম। আমরা আর আজকে এই ওয়েবিনার দীর্ঘায়িত করব না, আমরা অনেকটা টাইম অতিবাহিত করেছি, আমরা একটু আস্তে আস্তে এগিয়ে চলেছি শেষের দিকে। তো যাই হোক, আমরা আমাদের মধ্যে প্যানেলে আমাদের বিশিষ্ট স্যারকে দেখতে পেয়েছি, মিস্টার গৌতম পাল স্যার। আসুন, আপনার দিক থেকে আজকে এই প্রেজেন্টেশনের বিষয় নিয়ে দু এক কথা রাখুন। মোস্ট ওয়েলকাম মিস্টার গৌতম পাল স্যার। ইয়েস। প্রেজেন্টেশন আমাদের আজকে রজত স্যার খুবই ভালো টিম নিয়ে প্রেজেন্টেশন রেখেছে। আমি গৌতম পাল বলছি রিদলি থেকে। খুবই সুন্দর একটা ও টিম, আমাদের খুব একটা ভালো প্রোডাক্ট। আমরা জানবো, বুঝবো, এইভাবে একটু একটু করে শিখবো। যদি একদিনে না শিখতে পারি আবার নিজে নিজে চেষ্টা করব, এভাবে শিখতে থাকবো। আমরা প্রোডাক্ট ও টিমটা আমাদের খুবই একটা সুন্দর প্রোডাক্ট। আমরা এইভাবে আজকে আমার স্যারের কাছ থেকে কিছু যদি কারো জানার থাকে বা বোঝার থাকে তো স্যারকে পুনরায় আবার একদিন আমরা এখানে ইনভাইট করব। তো একদিনে যদি কোনো বুঝতে পারে আবার নেক্সট দিন সে বুঝে নেবে। তো আমরা এইভাবে একে অপরের সঙ্গে অন প্যাসিভের সঙ্গে আমরা অ্যাক্টিভ থাকবো, জানবো, বুঝবো। আর খুবই সুন্দর সুন্দর থ্যাংক ইউ অন প্যাসিভ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নের গ্রুপ সমস্ত পার্টিসিপেট, কো-হোস্ট সবাইকে আমার আজকে ওয়েলকাম, সুস্বাগতম। ওভার টু হোস্ট সুইপাল স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিস্টার গৌতম পাল স্যার। সুন্দরভাবে আপনি আপনার ফিডব্যাক রাখলেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে আরেক বিশিষ্ট স্যার হোস্ট আছেন, মিস্টার সঞ্জু কর্মকার স্যার। মোস্ট ওয়েলকাম, সুস্বাগতম। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের মোস্ট ওয়েলকাম কর্ণধার মিস্টার সঞ্জু কর্মকার স্যার। ইয়েস, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ সুজিত পাল স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে সকলকে মোস্ট ওয়েলকাম। যাই হোক, শুভ সন্ধ্যা সকলকেই। খুব সুন্দরভাবে রজত স্যার যে এতটা যে অ্যাক্টিভিটি এর ভিতরে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে এতটা সারাদিন ধরে যে বিভিন্ন কাজের ভিতরে থেকে যে শ্রম দিয়ে যেভাবে স্ক্রিন শেয়ারিং প্রসেস গুলো, যেগুলো আমাদের মধ্যে বা যেগুলো আমাদেরকে নলেজ করার জন্য এতটা একটি অ্যাক্টিভিটি, অসংখ্য ধন্যবাদ স্যারকে, স্যালুট স্যারকে। এইভাবে যে একটা ধৈর্য সহকারে একটা শেখানো, মানে এখানে মনে হয় আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, মানে রজত স্যার আমাদের এখানে মাস্টার, আমরা সব এখানে টিউশন নিতে এসেছি। এইভাবে যে একটা ধৈর্য, এটা অসংখ্য ধন্যবাদ স্যার। এটা মানে স্যালুট দেওয়ার মানে দিলেও ছোট হয়ে যায়, আরো অনেক কিছু মানে বলতে ইচ্ছা করছে, যাই হোক বলতে পারছি না। স্যার এইভাবে প্রতিনিয়ত আপনি আসবেন ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের মধ্যে বিভিন্ন বিশিষ্ট ম্যামও ছিলেন, ম্যামও খুব সুন্দরভাবে স্ক্রিন শেয়ার করে গেলেন। এইভাবে আমরা একটু একটু করে যদি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা যদি শিখতে যদি পারি, অবশ্যই আগামী দিনে আমাদের কোনো অসুবিধা বা কোনো কিছু প্রবলেম হবে না। তা যাই হোক, ভারত ইন্টারন্যাশনালের যাবতীয় যা প্রেজেন্টার, হোস্ট, কো-হোস্ট যারা আছেন সকলকে আমার তরফ থেকে ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। থ্যাংক ইউ সুজিত পাল স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঞ্জু কর্মকার স্যার। আপনি সুন্দরভাবে আপনি আপনার দিক থেকে ফিডব্যাক রাখলেন। আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে শেষের দিকে চলে এসেছি। তো যাই হোক, আমি আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম সুজিত পাল। আমার আজকের এই সঞ্চালনার জায়গা থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা এখানে আইটি সেক্টর থেকে পড়াশোনা করে আসিনি, আমরা এখানে শিখতে এসেছি, জানতে এসেছি। অন প্যাসিভের প্ল্যাটফর্মে আমরা প্রোডাক্ট সম্বন্ধে নলেজ নিতে এসেছি। সেই জায়গা থেকে
আমরাও আমাদের মধ্যে ভুল ভ্রান্তি শুধরে নিয়ে অনপ্যাসিভ রূপী মহাসমুদ্র সেখান থেকে নলেজ নেবার জন্য আমাদের মধ্যে বিভিন্ন ম্যাম এবং বিভিন্ন স্যার আজকে সুন্দরভাবে প্রেজেন্টেশন রেখে গেলেন এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্যার ম্যাম ফিডব্যাক দিয়ে গেলেন। প্রত্যেককেই ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম। এইভাবেই আপনারা জুড়ে থাকবেন, এইভাবেই আপনারা ওয়েবিনারে উপস্থিত হয়ে ওয়েবিনারে শোভা বাড়িয়ে থাকবেন। প্রতিনিয়ত এই ওয়েবিনারে উপস্থিত থাকার জন্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম। তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না, আমাদের মধ্যে বিশিষ্ট ম্যাম উপস্থিত আছেন। আসুন আপনার হাত দিয়ে আমরা এন্ড করব। আচ্ছা, লাস্ট আর একজন স্যার আছেন, ইয়েস, অজয় পান্ডে স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। ইয়েস, আমাকে যদি শুনতে পান, মিস্টার অজয় পান্ডে স্যার, মোস্ট ওয়েলকাম। আপনার দিক থেকে মোস্ট ওয়েলকাম অজয় পান্ডে স্যার। ইয়েস, Thank you. ইয়েস স্যার, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ। Thank you, sir. द भारत इंटरनेशनल चैंपियन ग्रुप के इस मंच पर आपने हमको दो शब्द बोलने का मौका दिया, इसके लिए आपको सर बहुत हृदय से साधुवाद और धन्यवाद। होस्ट, को होस्ट, पैनलिस्ट, जितने भी व्यूअर्स देख रहे हैं, सुन रहे हैं, बैठे हुए हैं, सभी को सादर चरण स्पर्श और वंदन। एआई के अकल्पनीय और अविश्वसनीय के इस कार्यक्रम में वाओ, क्या बात है! इतनी ज़बरदस्त हमारी तैयारी जितनी ज़बरदस्त चल रही है कि हमको आसमान के टॉप तक पहुंचने से दुनिया की कोई ताकत नहीं रोक सकती। ये हम लोगों का ब्लिप सिस्टम बता रहा है और आप लोगों को बहुत धैर्यपूर्वक सुना सर। आप लोगों ने बहुत अच्छे से प्रेजेंटेशन को दिया, हमको भी सौभाग्य प्राप्त हुआ। और जिन लोगों ने, जैसे मैडम ने भी शुरू में बताया, रजत सर को तो मैं बराबर सुनता रहता हूँ, सीखता रहता हूँ और बस यूँ ही ज़िंदगी चलती रहती है। सीखने का प्रयास करता हूँ, आप लोगों से भी बहुत कुछ सीखता हूँ सर। आप लोगों ने मुझे बुलाया और अपनी फीडबैक देने को कहा, इसके लिए आपको हृदय से बहुत बहुत साधुवाद। आपको बहुत बहुत धन्यवाद सर। मैं इन्हीं चंद शब्दों के बाद बोलते हुए मैं अपनी वाणी को विराम देना चाहूँगा, कारण समय बहुत हो चला है। थैंक यू सर, मोस्ट वेलकम। থ্যাংক ইউ স্যার। আমাদের মধ্যে अजय पांडे जी सर, प्रसाद जी, यस अजय प्रसाद जी, बहुत सुंदर आपने फीडबैक रखा है। भारत इंटरनेशनल चैंपियन ग्रुप तरफ से आपको वेलकाम एंड सुस्वागतम। ভারতীয় সময় আইএসডি টাইম 3:45 আমরা এই ওয়েবিনারে উপস্থিত থাকি প্রতিনিয়ত। তো আপনাকেও মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। যাই হোক, আমরা গুটি গুটি পায়ে শেষের দিকে চলে এসেছি। আমাদের মধ্যে গ্রেট ম্যাম উপস্থিত আছেন। তো আপনি আসুন, আপনার হাত দিয়ে আমরা আজকে এই ওয়েবিনার শেষ করব, ওয়েবিনার এন্ড করব। তো শারদা কুমারী ম্যাম, মোস্ট ওয়েলকাম ম্যাম। ইয়েস, মোস্ট ওয়েলকাম शारदा कुमारी मैम, मोस्ट वेलकम मैम। यस, थैंक यू सो मच सर, थैंक यू। मुझे बुलाने के लिए बहुत बहुत धन्यवाद, जो मुझे फिर से यहाँ पे दो शब्द बोलने के लिए बुलाए हैं। और बहुत ही अच्छा रजिस्टर का जो था, उन्होंने बहुत ही अच्छे से क्लियर करके लैपटॉप से उन्होंने बताया है, तो बहुत ही अच्छा। और सब लोग ने इस चीज को देख के सीखे होंगे, क्योंकि अगर हमारा कोई चीज किसी के जरिए सीखने को मिल रहा है तो बहुत बड़ी बात है कि हम लोग सीखें, और इसी तरह हम लोग सीख के आगे बढ़ेंगे। और हमारा जो हर दिन का ये मीटिंग होती है और सीखने की बात होती है, तो हम लोग बिल्कुल आएंगे और हर दिन सीखेंगे। तो बहुत ही अच्छा था। और जहाँ तक कि इससे मंच की बात है, तो मुझे बहुत अच्छा लगा यहाँ पे आके, और सब लोग बहुत ही अच्छी अच्छी शेयरिंग रखे, फीडबैक दिए, तो बहुत ही अच्छा लगा। थैंक यू सो मच सर। और बहुत ही बोलूं या फिर हिंदी में बोलूं? मुझे बांग्ला में सर बोलना ठीक बांग्ला, रहेगा या सर
স্যার বাংলা হলে খুব ভালো হয় স্যার। আপনার দিক থেকে আপনি আপনার প্রেজেন্টেশন রাখবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব ভালো লাগছে এখানে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে আমার নমস্কার এই প্যানেলে আসার জন্য। খুব ভালো লাগছিল, একটু আগে ম্যামের পুরো প্রেজেন্টেশনটা দেখছিলাম, খুব সুন্দরভাবে উনি আমাদেরকে বোঝালেন, এবং এইভাবে যদি বোঝান সবাই সহজে শিখতে পারবে। তো আজকে আমি কোশ্চেন অ্যান্সার অন করছি। জাস্ট আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাইবো যে আপনারা কি দেখতে চান, জাস্ট টাইপ করুন। আর আমাদের কাছে সময় কতটা আছে সেটাও আমাদের জানতে হবে। আপনি জাস্ট লিখুন কি জানতে চাইছেন, কি দেখতে চাইছেন, আমাদের অন প্যাসিভের প্রোডাক্ট, ইয়া আমাদের অন প্যাসিভের ওয়েবসাইট, ইয়া ফির বাইরের কিছু, জিমেলের কিছু, যা কিছু কি দেখতে চান একটু টাইপ করলে খুব ভালো হবে। সবার কাছে কোশ্চেন অ্যান্সার এসছে, জাস্ট টাইপ করুন আপনি কি দেখতে চাইছেন। পডকাস্ট, ওমেল, যেটা বেশি লেখা আসবে সেই লেখাটার উপরেই, সেইটার উপরেই দেখবো। ও ট্রেন, আরেকটু বোর্ডিং হোক। ওমেল, ওমেল দুজনার চলে এসছে। আরেকটু আরেকটু, অনেক লোক আছি আমরা এখানে। পডকাস্ট, ইয়েস, ও ট্রিম, পডকাস্ট, ওমেল, তার মানে অনেক কিছু ব্যাপারে আমাদের জানতে হবে। ওনেট, 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 পডকাস্ট, পডকাস্ট 3 বার এসে গেল। পডকাস্ট সবার উপরে, ওট্রিমও 3 বার এসছে। ওট্রিমও আমাদের কাছে অনেক ভ্যালুয়েবল। ওকে, আরেকটু লিখুন, আরেকটু লিখুন। এখানে প্যানেলিস্টে কতজন আছে? এখানে প্যানেলিস্টে প্রায় 30-এর উপরে। আরেকটু লিখুন, আরেকটু লিখুন। ওট্রিম, পডকাস্ট, ওনেট। পডকাস্টটা আমার মনে হয় খুব ভালো। পডকাস্টের উপরে এখন দেখতে চাইলে কেমন হবে? পডকাস্টের উপরে দেখতে চাইলে কেমন হবে কি? ওট্রিম, ওট্রিম দেখাবো? অ্যাপেল, 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 চলো ওট্রিম দেখাই, ঠিক আছে? ওকে, ওকে, কোশ্চেন অ্যান্সারে লেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা চলে যাব এবার আমাদের ওট্রিমের কাছে, তাই তো? সবার প্রথমে ওট্রিমের কাছে যাওয়ার জন্য আমাকে স্ক্রিন শেয়ার করতে হয়। আমি যদি স্ক্রিন শেয়ার করি, আমি এন্টায়ার স্ক্রিন শেয়ার করছি, রাইট? ওকে, নো ইস্যু। প্রথমে আমি চলে যাচ্ছি আমার ওট্রিম। এইবার ওট্রিমে যাওয়ার জন্য আমি সিম্পলি আমার ইকোসিস্টেমে গেলাম, এবং ইকোসিস্টেমে যাওয়ার পরে আমি আমার ওট্রিম পেজে চলে এসেছি, রাইট? এবার ওট্রিম আপনাদের কাছে এরকমই আছে, কিন্তু মোবাইল ভার্সন। আপনাদের কাছে, যাদের কাছে মোবাইল ভার্সন আছে, তারা অবশ্যই মোবাইল ভার্সনে গিয়ে এই গাইড অপশনটা একবার চেক করবেন। এই গাইড অপশনটা দেখুন, গাইড অপশনে কি আছে, পুরোপুরি কোথায় কি আছে এটা আপনাকে একটু গাইড করে দেবে। এটা দেখতে পারলে খুবই ভালো, রাইট? ট্রিম ইউর লেন্থি ইউআরএল, লেন্থি মানে লম্বা ইউআরএলটা এখানে টাইপ করতে হয়। এইসব ভাবে আপনাকে একটু একটু করে নেক্সট নেক্সট করে আপনি সব জায়গাগুলো দেখতে পারেন, কোথায় কি আছে, কোথায় কি থাকছে, সেই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে, রাইট? এইবার আপনি গাইডটা দেখে নিলেন। গাইডটা দেখার পরে আপনার মোবাইলে যদি আপনি একটু ভালো করে ডার্ক মোডে নিয়ে যেতে চান, তাহলে এটাকে ডার্ক মোডও করতে পারেন। এইভাবে মোবাইলে ডার্ক মোড করলে অনেক সময় ব্যাটারি ইউজটা কম হয়, এবং লাইটনিং অনেক সময় ভালো থাকে, যার জন্য মোবাইলে ব্যাটারি একটু ভালো থাকে। আপনি যেটা পছন্দ হয় সেটা রাখতে পারেন। এবার আমাদের মেন ড্যাশবোর্ডে চলে আসি। সবার প্রথমে আমরা ইউআরএল ট্রিম করব, কিন্তু তার আগে আমরা ড্যাশবোর্ডে চলে আসি। অ্যাকচুয়ালি ড্যাশবোর্ডে কি কি আছে সেটা দেখতে হবে আমাদের। তো আমরা যদি ভালো করে না দেখতে পাই, তাহলে আমি একটু জুম করে দেখাবো। এই সাবজেক্টটা একটু জুম করে দেখালে আমার মনে হয় খুব ভালো হবে, রাইট? তো আমি একটু জুম করে দেখাতে চাইছি। জুম করে দেখালে আমাদের এইরকম একটা ওট্রিমের সাবজেক্ট আছে। এখানে কি হয়, এখানে ওট্রিম প্রোডাক্টের ভেতরে, ওট্রিম প্রোডাক্টের ভেতরে কটা জিনিস আছে। একটা হচ্ছে ড্যাশবোর্ড, একটা হচ্ছে ট্রিম ইউআরএল, একটা হচ্ছে বাল্ক ট্রিম, ঠিক আছে? যতটা কভার হয় আমি আজকে কভার করার চেষ্টা করব। তো আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছি আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে এসে সবাইকে দেখতে হয় যে এখানে ক্লিক কতগুলো আছে, ইউনিক ক্লিক আর টোটাল ক্লিক। ইউনিক ক্লিক 8.4K। এবার এই ক্লিকগুলো কোথা থেকে আসছে, এবং এই ক্লিকগুলো আসার পরে আমরা এটা দিয়ে কি বুঝতে পারছি, এই ক্লিকগুলো কোথা দিয়ে আসছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদেরকে একটু ব্যাকে আসতে হবে। ব্যাকে এসে আমাদের সেই জায়গাটায় পৌঁছাতে হবে, রাইট?
ওকে, আমাদের এখানে একটা লিঙ্ক করে থাকি, সেই চুজ ডেটের মাধ্যমে আমি ওই লিঙ্কগুলোকে খুঁজে পেতে পারি, কিংবা এই যত লিঙ্ক আছে সেইগুলোকে এক্সপোর্ট করতে পারি, এটা সিএসভি ফাইলে এক্সপোর্ট হয়ে যায়। ক্লিয়ার? এইবার আমরা যাচ্ছি আমাদের ইউনিক ক্লিকটাকে দেখার জন্য, কিংবা টোটাল ক্লিকটাকে দেখার জন্য, যে কোথা দিয়ে আমাদের ক্লিকটা এসছে। তাহলে আমরা কোথায় যেতে পারবো সেগুলো একটু নিচে করলে আমাদের দেখা যাবে টোটাল ক্লিকস কান্ট্রি ওয়াইজ। এখানে অল ওভার ওয়ার্ল্ডের একটা ম্যাপ দেওয়া আছে। যদি আমি ম্যাপটা দেখি, তাহলে ম্যাপটা দেখলে একটু বড় করে আমি দেখাই যে আমাদের যে কাজগুলো হচ্ছে, যে গতিবিধিগুলো চলছে, তাতে আমরা ওট্রিমে যে লিঙ্কগুলো ক্রিয়েট করেছি, কিংবা আমরা সরাসরি কোনো লিঙ্ক ক্রিয়েট করিনি, কিন্তু ওট্রিম কখন কখন কাজ করছে, কোথায় কোথায় কাজ করছে, সেটা আমরা বুঝতে পারবো। আমরা যখনই মিটিং লিঙ্ক ক্রিয়েট করি, তখনই আমাদের ওট্রিম আমাদের ইন্টারনালি কাজ করে। মানে আমরা যে মিটিং লিঙ্কটা, ওয়েবিনারটা তৈরি করলাম, ক্রিয়েট করলাম, সেই ওয়েবিনারটা যে লিঙ্কটা হলো, ওটা দুটো লিঙ্ক হয়। একটা ইউআরএল হয়, যেটা বড় ইউআরএল, অনেকটা লেন্দি হয়, বড় দেখতে হয়, কিন্তু সাথে সাথে শর্টনার করে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। আমরা কিন্তু ওট্রিমে গিয়ে কাজ করিনি, আমরা শুধু ও কানেক্টে এসে ওই লিঙ্কটা ক্রিয়েট করেছি, ফলেই আমাদের ওট্রিম আমাদের ইন্টারনালি ওটা সাপোর্ট করে আমাদেরকে একটা লিঙ্ক বানিয়ে দিয়েছে। এইবার আমরা যখন ওই লিঙ্কটাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করছি মিটিংয়ে সবাইকে আনার জন্য, তখন ওই ওট্রিমের যে লিঙ্কটা, সেটা শর্টনিং ওখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ওই ক্লিকগুলো চলে আসছে অল ওভার ওয়ার্ল্ড থেকে। আমাদের যেখান থেকে পার্টিসিপেন্টস এসে আমাদের কাছে জুড়বে, সেখানে কিন্তু আমাদের ওই লিঙ্কগুলো হবে। তাহলে এবার দেখতে পাচ্ছেন আমার কাছে 8000 ক্লিকের মধ্যে ম্যাক্সিমাম ইন্ডিয়া তো আছেই, ইন্ডিয়া ছাড়া অল ওভার ওয়ার্ল্ডের থেকে সবার কাছে আমাদের লিঙ্কগুলো এসছে। তার মানে আমার লিঙ্কগুলো খুব ভালো কাজ হচ্ছে, এটা আমরা বুঝতে পারলাম। এবার এটাকে আরো ভালোভাবে জানার জন্য আমরা দেখছি ডিভাইস টাইপ। এখানে দেখুন ডিভাইস টাইপ, কে কোন ডিভাইস থেকে ইউজ করছে সেটা আমরা জানতে পারছি। এটা এক সময় আপনি বুঝতে পারবেন যে ডিভাইস টাইপ মানে কে কোন জিনিস থেকে দেখতে পাচ্ছে, সেইটা আমাদের দেখার জন্য এখানে মোবাইল থেকে কে ইউজ করছে, কে ডেস্কটপ থেকে, কে ট্যাবলেট থেকে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে গ্রিন কালার, এই ব্লু কালার, আসমানি কালার, হালকা ব্লু, এইটাই সবচেয়ে বেশি। ঠিক আছে, তারপরে ডেস্কটপে কিছু আছে, আর এখানে অল্প কিছু আছে যে ট্যাবলেট থেকে ইউজ করছে। তাহলে আমরা একটা ওভারঅল ধারণা নিলাম, ধারণা নেওয়ার পর আমরা বুঝতে পারলাম। এইবার এখান থেকে আমাদের ক্লিক আসছে সিটি ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ, কোন কান্ট্রিতে কোন সিটি, সেখান থেকে। আমি এই সব সিটিগুলো কোথায় আমি নিজেও বুঝতে পারছি না, তবে গুগলে সার্চ করলে কিন্তু আমি দেখতে পাই। আমি এই লেখাগুলো গুগলে গিয়ে সার্চ করি, যেরকম এয়ার অলি, এইটা যদি আমি গুগলে গিয়ে সার্চ করি, AIR অলি, এটা যদি আমি গুগলে গিয়ে সার্চ করি, দেখে থাকি যে ম্যাপে গিয়ে কোথায় কোথায় আমি আসছি, এগুলো আমি ভালোবাসি করতে। এখানে আমি লিখছি AIRAOLI, এয়ার অলি। এয়ার কি ছিল জানো? এটা আমাদের কাছে ছিল হচ্ছে ARIOLI, তাই তো? ARI সরি OLI AIROLI। তাহলে এইটা যদি আমি একবার ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা আমাদের কোথায় কোন জায়গাটা, এটা হচ্ছে আমাদের মুম্বাইয়ের কাছাকাছি। তাহলে আমি একবার বুঝতে পারলাম যে আমার কাছে মুম্বাই থেকে কতগুলো ক্লিক এসছে, সেটা আমি দেখার জন্য এখানে আমি 555টা ক্লিক আমার মুম্বাই থেকে এসছে। তাহলে আমি খুব ভালো বুঝতে পারলাম, কারণ এয়ার অলিটা কোথায় আমি জানতে পারলাম। এইভাবে কিন্তু আপনি আপনার কলকাতা জানেন, ভুবনেশ্বর জানেন, চেন্নাই জানেন, আগ্রা জানেন, লখনৌ জানেন, দিল্লি জানেন, ইন্দোর জানেন, মুম্বাই জানেন, যেটা না জানবেন সেটা আপনি একবার সার্চ করতে পারেন। আমার মনে হয় এতে অনেকটা সুবিধা হবে আপনাকে ওই জিনিসগুলো জানার জন্য, যে কোথা থেকে লিঙ্কগুলো আসছে। তাহলে আমি বুঝতে পারছি, এইভাবে আমি এখান থেকে আরো অনেক বাইরের যেরকম নেল ওরে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কোথায় আমি বুঝতে পারছি না, তাহলে আমি একবার এইটা সার্চ করব। এগুলো হচ্ছে জাস্ট আপনার ওট্রিমে কাটানোর জন্য একটুখানি সময়। এই যে নেল ওরে, এইটা আমি যদি জানতে চাই একবার, সেটাও আমি ম্যাপে গিয়ে আমি জানতে পারি যে কোথায়। এটা শর্টকাট তরিকা আপনার, মানে
NELL, তারপরে কি ছিল ওরি। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, রাইট। এটা অন্ধ্রপ্রদেশ থেকে একটা লিঙ্ক আসছে। আমি এটাকে ছোট করলে দেখতে পারবো চেন্নাই থেকে, চেন্নাইয়ের পাশে কোথাও একটা জায়গা, সেখান থেকে নেলোরি, এই জায়গা থেকে আমি বুঝতে পারলাম যে আমার এখান থেকেও ক্লিক আসছে। কতটা ক্লিক আসছে সেটাও আমরা এখানে জানতে পারলাম। 87 ক্লিক আমার এখান থেকে আসছে। তো আমি কিন্তু এইভাবে অনেক কিছু জানার চেষ্টা করি। এবার এটা চলে গেল, আমি সিটিটা দেখতে পারলাম। এইবার আমি এখান থেকে ব্রাউজার টাইপ মানে আরেকটু ক্লিয়ার করি, এইগুলো হচ্ছে আমাদের ডেটা, এইগুলো হচ্ছে আমাদের ডেটা। আমরা এইগুলোকে দেখার চেষ্টা করি কেন না, আমাদের একটু ওভারঅল আমাদের মাথায় আসবে যে আমরা কি কি করছি। এবার এই চারটা থেকে বোঝা যাচ্ছে যে ক্রোম থেকে কি আসছে, মাইক্রোসফট থেকে কি আসছে, আদার্স থেকে কি আসছে, সাফারি থেকে কি আসছে, ফায়ারফক্স থেকে কি আসছে। এর থেকে আমি একটা জিনিস আরো জানতে পারলাম যে শুধু ক্রোমই সার্চ ইঞ্জিন নয়, আরো সার্চ ইঞ্জিন কি কি আছে। মাইক্রোসফট সার্চ ইঞ্জিন আছে, ফায়ারফক্স সার্চ ইঞ্জিন আছে, সাফারি সার্চ ইঞ্জিন আছে, অপেরা সার্চ ইঞ্জিন আছে। তাহলে সবাই মাল্টিপল সার্চ ইঞ্জিন ইউজ করে, এটা আমরা বুঝতে পারলাম। আবার তার পাশে পাশে পার্সেন্টেজ দিচ্ছে, দেখুন এখানে পার্সেন্টেজ ওপরে যেরকম দেখা যাচ্ছে, এখানে পার্সেন্টেজ বোঝা যাচ্ছে না, কিন্তু নিচে ওটা পার্সেন্টেজ দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি হচ্ছে গুগল ক্রোম ইউজ করে, কিছু মাইক্রোসফট ইউজ করে, কিছু সাফারি ইউজ করে, কিছু ফায়ারফক্স, কিছু অপেরা ইউজ করে। এইবার আমরা আরো জানতে পারছি যে এই চারটা থেকে আমরা জানতে পারছি যে কোন কোন সোশ্যাল মিডিয়া থেকে, প্ল্যাটফর্ম থেকে আসছে। ফেসবুক থেকে অনেক বেশি লোক এসছে, মানে ফেসবুকে আমি যে ওটিএম লিঙ্কটা ইউজ করি সেখান থেকে অনেক ক্লিক আমার পড়ে। আবার লিঙ্কডইন থেকেও আসছে, ওনেট থেকেও আসছে, আবার টুইটার থেকেও আসছে। তাহলে এই নেটওয়ার্কগুলো আমার ফলোয়ার্স। তাহলে আমি কিন্তু এখান থেকে সবচেয়ে বেশি যে ফলোয়ার্স সেখান থেকে আমার ফেসবুক। তাহলে আমি ফেসবুকের ওপরে আমাকে নিজেকে আরো সংযত হয়ে কাজ করতে হবে, এই ধারণাগুলো কিন্তু আমি এখান থেকে পেয়ে যাই। এবার বুঝতে পারছেন কেন আমার দেখানোর উদ্দেশ্য। আমি ইনফরমেশনও নেব, আবার আমাকে কোথায় ইমপ্রুভমেন্ট করতে হবে সেই জায়গাগুলো কিন্তু আমি এই গ্রাফগুলো থেকে বুঝতে পারবো। কারণ 63% আমার যদি ফেসবুকের ভিউয়ার হয়, তাহলে আমি ফেসবুকটাকে, আমার যে ফেসবুক প্রোফাইল টাইমলাইন, সেইটাকে কিন্তু আমি খুব ভালো করে গাইড করব। মানে আমার ফেসবুক চ্যানেলটাকে আমি আরো প্রফেশনালি করে তুলবো। এখান থেকে আমাকে সবচেয়ে বেশি ফেসবুকের ভিউয়ার্স বলে। লিঙ্কডইনও আছে, ওনেটও আছে, ওনেটে বেশি নেই, রাইট, ওনেটে খুব কম। কিন্তু আমি যে কাজ করব না তা না, সব থেকে বেশি টাইম দেবো আমি ফেসবুকে। এটা আমার এখান থেকে জানার উদ্দেশ্য ছিল। তাহলে এই জিনিসটা আমি বুঝতে পারলাম। এইবার আমি চলে যাচ্ছি, এই যে লিঙ্ক আছে না, এই যে লিঙ্ক, এই লিঙ্কগুলোকে আমি দেখবো এখানে কি কি আছে। এইবার আমি এখানে বললাম ইউনিক লিঙ্ক আর টোটাল ক্লিক, টোটাল ক্লিক আর ইউনিক ক্লিক। এইবার আমি এই যে লিঙ্কটা আছে, এই প্রথম লিঙ্কটা, এখানে এখানে লিঙ্ক খুঁজে পাওয়া যায়। আমি আমার কাছে 775টা লিঙ্ক আছে, আমি খুঁজে পাচ্ছি না যে 775টা লিঙ্ক আমি এত ক্রিয়েট করিনি, তাহলে কোথা থেকে আসলো? এই 775টা লিঙ্ক হচ্ছে আমি যে মিটিং লিঙ্ক ক্রিয়েট করেছি তার লিঙ্কগুলোই অনেক লোকে মাল্টিপল টাইম ক্লিক করে থাকে। সেই ক্লিকগুলোর মধ্যে যারা একবার ক্লিক করেছে তাদের ইউনিক ক্লিকে চলে আসবে, আর যারা বারবার ক্লিক করে তাদের টোটাল ক্লিকে চলে আসবে। এইবার আমাদের এর মধ্যে তিনটে অপশন আছে, একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে এডিট অপশন, দ্বিতীয়টা হচ্ছে ডিলিট অপশন, তৃতীয়টা হচ্ছে কোড অপশন, কিউআর কোড। তাহলে এইগুলো দিয়ে আমার কি কোনো কাজ আছে? হ্যাঁ, কাজ আছে অবশ্যই। কি কাজ আছে না, এই যে লিঙ্কটা আমার তৈরি হয়েছে, এই লিঙ্কটাকে যদি আমি কাস্টমাইজ করতে চাই, একবার তো করা হয়ে গেছে, আবার যদি আমি কাস্টমাইজ করতে চাই তাহলে এডিট করব, আর যদি না রাখতে চাই তাহলে ডিলিট করব, আর যদি কিউআর কোড মাধ্যমে আমি এটাকে কাজ করতে চাই তাহলে আমি কাজ করব। তাহলে এই তিনটে অপশন আমি পেলাম। এখানে যদি আমি এডিট অপশনে চলে যাই, আমাকে ওই টিএম লিঙ্কে চলে আসবে। আমি এখানে কি করতে পারি, অ্যাড এলিয়াস করে আমি এটাকে ক্লিন করে আবার আমি সেভ করতে পারি, এখানে আমি এডিট করতে পারি, রাইট। এবার আমি যে কোনো লিঙ্ক তো এডিট করলে হবে না, সব অনেক লিঙ্ক আছে। আমার কোন লিঙ্কটা এডিট করতে হবে, কোন লিঙ্কটা এডিট করতে হবে না, সেটা দেখার জন্য আমি একটুখানি এখানে চলে আসছি আমার ড্যাশবোর্ডে। এখানে এসে আমি টোটাল লিঙ্কে দেখব, কি দেখব যে আমার এতগুলো লিঙ্ক তো তৈরি, এখান থেকে বুঝতে পারবো ক্লিক কোন লিঙ্কে। তাহলে 18টা ক্লিক এই লিঙ্কে আছে, আর 23টা লিঙ্ক এই ক্লিক আছে। তাহলে আমি একটু খোঁজার চেষ্টা করি আমার কোথায় আরো বেশি আছে। 77টা লিঙ্ক এই ক্লিকে আছে,
ঠিক আছে, 77টা ক্লিক এই লিঙ্কে আছে, তাহলে আমি 60টা 77টা 86 76টা 77টা বেশি আছে অনেক। আমি একটু দেখি যে আমার এখানে 148টা ক্লিক আছে, তাহলে এই 148টা ক্লিকটা কি এটা জানার জন্য আমাকে একটুখানি খুঁজতে হবে, রাইট? এগুলো আমরা দেখব, এগুলো আমাদের দেখার প্রয়োজন। কেন প্রয়োজন আপনি একটু ভাঙলে বুঝতে পারবেন। এটা কেন ভাঙছি, এই যে 148টা ক্লিক কেন এসছে আমার কাছে, এই লিঙ্কটার উপরে আমি ড্যাশবোর্ডে চলে যাব। এই লিঙ্কটা, শুধু এই লিঙ্কটার একটা ড্যাশবোর্ড থাকে, সেটা হচ্ছে প্রথমে কপি করা যায়, এডিট করা যায়। এই যে লিঙ্কটা আছে এটা হচ্ছে ড্যাশবোর্ড ক্লিক। এখানে চলে গেলে শুধু এই লিঙ্কটার উপরে যা কাজ হয়েছে সেটা আমি দেখতে পারবো। আর এখানে শেয়ার অপশন আছে, ডিলিট অপশন আছে, কিউআর কোড আছে। তাহলে এখান থেকে আমার সবচেয়ে বেশি প্রিয়োরিটি হচ্ছে আমার এই লিঙ্কের ড্যাশবোর্ড। আমি এখানে একবার যেতে চাইবো, গেলে আমাকে দেখা যাবে কি কি, এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে গেলে শুধুমাত্র এই লিঙ্কটার যা যা কাজ হয়েছে সেইটা আমি দেখতে পারবো। কোথায় গেল সেটা, কোথায় গেল? ওকে, স্ট্রিম লিঙ্ক কোথায় গেল, আমার লিঙ্কগুলো কোথায় গেল, উড়ে চলে গেছে, উড়ে চলে গেছে নাকি? ওকে, তাহলে আমি একবার আবার এখান থেকে আমি স্ট্রিম ইউআরএল লিঙ্ক ফাইন্ড করব, ফাইন্ড করে আমি এখানে গিয়ে আমি ওই লিঙ্কটাতে আসব, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পরে ইয়েস, এবার দেখুন আমার এই লিঙ্কটা সিলেক্ট হয়েছে। একটু বড় করে দেখাই, একটু বড় করে দেখালে এটা বোঝা যাবে। এখানে আমার এই লিঙ্কটা সিলেক্ট হয়েছে। এই লিঙ্কটা সিলেক্ট হওয়ার পরে আমি শুধু এই লিঙ্কটার উপরে ক্লিক দেখতে পাচ্ছি। তাহলে এখানে কিছু অপশন আছে, সেই অপশনগুলোকে আমি দেখব, রাইট? সেই অপশনগুলোকে দেখার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমি এটাকে কি করতে পারি, কপি করতে পারি। তাহলে কপি করার জন্য আমাকে ওখানেই যেতে হবে, রাইট? ওখানেই যেতে হবে। এবার আমি ওই জিনিসটা খুঁজবো যে আমার কি করেছিলাম আমি ওখানে, রাইট? তো ওখান থেকে আমি লিঙ্কটা কপি করতে চাইবো। কপি করার জন্য আমার এখানে আছে কপি অপশন, ঠিক আছে? আমি এখানে লিঙ্কটা কপি করে আমি নতুন একটা ট্যাব খুলে সেখানে পেস্ট করলাম। পেস্ট করে আমি দেখতে চাই যে এই লিঙ্কটা কিসের লিঙ্ক। আমি এখানে দেখতে পারি যে এই লিঙ্কটা কোথায় কি হয়েছে, মিটিং লিঙ্ক কি জয়েনিং লিঙ্ক কি সেটা আমি দেখতে পারি। যদি মিটিং লিঙ্ক হয় তাহলে আমি ওটা নিয়ে কাজ করব না। আর যদি কোনো পোস্ট করে থাকি যে কোনো জায়গায়, এটা একটা মিটিং লিঙ্ক, তাহলে ওই মিটিংয়ে অনেকগুলো লোক এসেছিল, আমি জানতে পারলাম। এইবার আমাকে জানতে হবে, কি জানতে হবে জানেন? জানতে হবে যে আমার এই যে লিঙ্কগুলো আছে সেখানে আমার লিঙ্ক খুঁজে বের করতে হবে। এখানে আমি এসে ফাইন্ড লিঙ্ক করতে পারি, সার্চ। দেখুন এখানে একটা সার্চ আছে, আমি এখানে লিখছি জয়েন, JOIN। জয়েন লেখার পরে আমার এখানে 60খানা ক্লিক হয়েছে। এই লিঙ্কটাকে আমি কপি করছি। কপি করে আমি এটাকেও দেখতে পারি। সিম্পল এসে আমাকে এখানে পেস্ট করে আমি এই লিঙ্কটা সম্পর্কে একটু জানতে পারি। জানার জন্য আমাকে এখানে জয়েনিং লিঙ্ক, তাহলে আমি এইটুকু দেখতে পাচ্ছি আমার জয়েনিং লিঙ্কের ওপরে 60খানা ক্লিক হয়েছে, কিন্তু 60খানা লোক কি আমার এখানে জয়েনিং করেছে? এটা একটা জানার বিষয়। কেন করেনি সেটা আমার আরো জানার বিষয়। যদি 60খানা ক্লিক করে থাকে আর যদি জয়েনিং না করে থাকে তাহলে আমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে, রাইট? আমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। এইবার আমি চাইছি, অনেকে এখানে বলে থাকে যে আপনি যে কোনো লিঙ্ক রেডি করুন আর ওই সোশ্যাল মিডিয়াতে যে আপনি পোস্ট করার আগে এখানে এসে ট্রিম বাগারা করে থাকুন। এগুলো করার আমাদের দরকার নেই, এটা একটা ইন্টারনাল সফটওয়্যার, রাইট? আমরা যে ও কানেক্টের ভেতরে যে মিটিং লিঙ্ক তৈরি করব, ও কানেক্টের ভেতরে যে মিটিং লিঙ্ক তৈরি করব, তার জন্য আমাদের যে লিঙ্কগুলো রেডি হয়ে যাচ্ছে সেই লিঙ্কগুলো অটোমেটিক আমাদের ও ট্রিমের ভেতরে গিয়ে কাজ করে। এই যে এখানে যদি আমি মিটিং লিঙ্ক তৈরি করি, একটা ওয়েবিনার তৈরি করি, আর আমি আজকে বিকেলে দেখাতে চাইছি ও কানেক্ট টুল, তাহলে আমি এটাকে আরো একটু ভালো করে প্রিডিফাইন করার জন্য আমি কি করি, আমি আমাদের মেন যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে চলে যাই। চলে গিয়ে আমি টপিকগুলো খুঁজে বার করি।
এবার আমি দেখাচ্ছি আমি মিটিং লিঙ্ক কি করে তৈরি করি। এখানে গিয়ে আমি প্রোডাক্টে ক্লিক করি। প্রোডাক্টে গিয়ে আমি আমাদের প্রোডাক্টগুলোকে ক্লিক করি। আমি আজকে যদি ও ভেরিফাই সম্বন্ধে জানাতে চাই তাহলে ও ভেরিফাইকে খুলবো, ও মেলকে জানাতে চাইলে ও মেল। এইভাবে আমি বিভিন্ন প্রোডাক্ট, যদি ও ট্রিমের ওপরে ক্লাস করতে চাই, দেখাতে চাই, তাহলে ও ট্রিমের কাছে যাব, গিয়ে আমি এখান থেকে কি ফিচার অফ ও ট্রিম, আজ আমি কি ফিচার নিয়ে কথা বলতে চাই, এখান থেকে কপি পেস্ট করে আমি আমাদের যে মিটিং লিঙ্ক তৈরি করব সেখানে আমি গিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করে আরেকটু আমি কিছু নিয়ে আসবো, লুকিং ফর সামথিং এলস, ঠিক আছে। হেয়ার দ্য মোস্ট ইনফরমেশন রিকোয়েস্ট সোর্সেস ইনফরমেশন, এইটুকু আমি কপি করে দেবো আমার এজেন্ডাতে। কপি করে দিয়ে আমি এখানে এজেন্ডাতে বসিয়ে দেবো। আমার মিটিং লিঙ্ক দেখুন কত সুন্দর তৈরি হলো। আমার এটা টাইম দিয়ে দিলাম। টাইম দেওয়ার পরে আমি এটাকে টাইম দেবো হচ্ছে ঠিক 9টার সময়। 9টার সময় আমি টাইম দিলাম। এইবার এখানে আরেকটা জিনিস, এখানে দেখুন প্রচুর লিঙ্ক আছে, আমার 621টা লিঙ্ক আছে। মানে আমার যে ও কানেক্টের যে কন্ট্যাক্ট লিস্ট সেখানে প্রচুর লিঙ্ক আছে। আমি চাইলে সবাইকে সিলেক্ট করতে পারি, কিন্তু আমি সবাইকে সিলেক্ট করব না, রাইট। এখানে আপনি সার্চ করেও ক্লিক করতে পারেন, আপনি কান্ট্রি ওয়াইজ সার্চ করতে পারেন, অনেক কিছু আছে। এত কিছু কেন দিচ্ছে আমাদের? সব কিন্তু ও ট্রিমের সাথে কানেক্টেড। আমি কান্ট্রি ওয়াইজও যদি সিলেক্ট করি ও ট্রিম কিন্তু তাও নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে আমি এখানে বেশি কিছু করতে চাই না, এখানে সিম্পল আমি 9টার সময় আজকের ক্লিক করলাম। আর আমি দেখানোর জন্য নোটিফিকেশন RAJAT রজত করে আমি এখানে আমার যে 3টে অ্যাকাউন্ট আছে সেই 3টে অ্যাকাউন্ট আমি এখানে সিলেক্ট করে দিলাম আর ক্রিয়েট করে দিলাম। এবার ক্রিয়েট করে দিলে এই যে লিঙ্কটা তৈরি হলো। এখন এটা তৈরি হলো, আমি এটা কোথায় দেখতে পারবো না, ড্যাশবোর্ডের মধ্যে। ড্যাশবোর্ডের মধ্যে এসে আমি এখানে ইভেন্টে যাব। ইভেন্টে এসে আমি এখানে দেখলাম যে আমার এখানে লিঙ্কটা তৈরি হয়ে গেছে। এইবার এখানে দেখার বিষয়, কি কি দেখার বিষয় আছে দেখুন। এখানে লিঙ্কগুলো তৈরি হলো, এখানে লিঙ্কগুলো তৈরি হলো। এখানে দেখুন অ্যাটেন্ডি লিঙ্ক তৈরি হয়ে গেছে, নিচে অ্যাটেন্ডিড শর্ট লিঙ্ক তৈরি হয়েছে, ও ট্রিম লিঙ্ক। এই ও ট্রিম লিঙ্কটাকে যারা ক্লিক করবে তারা কিন্তু আমার ও ট্রিমের ওই ট্রাফিকের মধ্যে চলে আসবে। তাহলে স্পিকার লিঙ্কও আছে, আবার স্পিকার লিঙ্কের এই জিনিসটাও আছে। তা আমাদের কোম্পানি যদি এটা প্রিডিফাইন দিয়ে থাকে তাহলে এটাই ভালো। আমার আলাদা করে যে অনেক কিছু করতে হবে সেটার উপরে আমি বেশি যাই না। আর যদিও যেয়ে থাকি তাহলে কেমন করে যাই সেটা একবার বলে দেখাচ্ছি। এখান থেকে আমি এটা দেখতে পারলাম। এবার এটা আমি কপি করলাম, কপি করে আমি হোয়াটসঅ্যাপে গেলাম। হোয়াটসঅ্যাপে গিয়ে আমি আজকের গ্রুপে, সবার আগে আমি গ্রুপে শেয়ার করি না, আমি দেখানোর জন্য আমার নিজের প্রোফাইলে শেয়ার করি, নিজের হোয়াটসঅ্যাপে শেয়ার করি ও ট্রিম। তাহলে আমি ও ট্রিম এখান থেকে আমার যদি ব্লগ পোস্টে থাকে ও ট্রিম যদি থেকে থাকে, না থেকে থাকলে আমি একটা সিম্পল একটা ফটো নিয়ে নিলাম আর এখানে এসে আমি লিঙ্কটা ক্লিক করে আমি শেয়ার করলাম। এই ক্লিকটা শেয়ার করে আমি এবার গ্রুপে শেয়ার করে দিই। এখান থেকে আমি ক্লিক করব চ্যাম্পিয়ন অফ উত্তরাখণ্ড, এখানে আমি এই ক্লিকটা করলাম এবং এখানে আমি আমার গ্রুপেও সিলেক্ট করে দিলাম। এইবার আমি চলে যাচ্ছি আমার ও ট্রিমের ভেতরে, রাইট। তাহলে আমার ও ট্রিমের ভেতরে যদি আমি যাই তাহলে আমার অটোমেটিক আমার ও ট্রিমে আজকে যারা যারা আমার লিঙ্কে ক্লিক করবে তারা আমার এই ড্যাশবোর্ডের মধ্যে এই যে 8.4 যেখানে আছে এইটা বাড়তে থাকবে। তাহলে আমি এতক্ষণ ধরে এটা বুঝলাম যে আমার ও ট্রিমে কি কাজ করছে। এইবার আপনি যদি বলেন সোশ্যাল মিডিয়াতে যেতে হবে, সোশ্যাল মিডিয়াতে কোনো জিনিস পোস্ট করলে, এবার আমি যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। দেখুন সোশ্যাল মিডিয়াতে গেলে আমি চলে যাব সবার প্রথমে আমাদের মেন ওয়েবসাইটে গিয়ে আমি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যাব। সোশ্যাল মিডিয়া পেজে যাওয়ার জন্য আমাদেরকে চলে আসতে হবে একদম সোশ্যাল মিডিয়া পেজ। এখানে গিয়ে আমাদের 5টা সোশ্যাল মিডিয়া পেজ আছে। 5টা সোশ্যাল মিডিয়া পেজ কি কি থাকে না, আমাদের এটা সবাই জানা আছে। ইনস্টাগ্রাম থাকে, টুইটার থাকে, ফেসবুক থাকে, ইউটিউব থাকে, লিঙ্কডইন থাকে। আমি সবচেয়ে বেশি লিঙ্কডইনটাকে ইউজ করে থাকি। তাহলে যদি আমি লিঙ্কডইনে ক্লিক করি, এখানে আমার লিঙ্কডইনে চলে যাচ্ছি। কিন্তু এই লিঙ্কডইনটা আমাদের কোম্পানির পেজ। কোম্পানির পেজে গিয়ে আমার সবাই আগে যেটা করতে হবে, আজকের যে লিঙ্কটা তৈরি হয়েছে এটা একটু আমি স্লো করে দিই, মানে ছোট করে দিই। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আজকের কি পোস্ট, এইগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, তাই তো। দেখানোর পরে আমি এখানে আমাদের কোম্পানির পেজটাকে ফলো করেছিলাম। তাহলে কোম্পানির পেজটাকে ফলো করার সাথে সাথে আমার এখানে
পোস্ট দেখব। এখানে পোস্ট দেখতে হলে আমাকে পোস্টে ক্লিক করলেই আমার দেখা যাবে 5 মান্থ এগো একটা পোস্ট হয়েছে, আর আজকে রিসেন্ট 6 ঘন্টা আগে একটা পোস্ট হয়েছে। পোস্টে গিয়ে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে গিয়ে কিন্তু আপনাদের এই সোশ্যাল মিডিয়া পেজগুলোকে খুব ভালোভাবে ফলো করতে হবে। এইবার আপনি বলছেন যে আপনাকে এই ও ট্রিমে গিয়ে লিঙ্ক ট্রিম করে তারপরে আপনাকে মিডিয়াতে বাগারাতে পোস্ট করতে হবে, এত কেন দরকার আমি বুঝি না। কারণ এখানে হোমে আসছি, হোমে এসে পোস্টে গেলাম, সবার প্রথমে আমার দেখার দরকার এটা কখন এসছে, কি টাইমে, আর এটাকে আমি লাইক শেয়ার করব। কিভাবে লাইক শেয়ার করব? সবার প্রথমে আমি এটাকে লাইক করলাম, একটা ছোট্ট করে কমেন্ট করলাম। আমি কিন্তু অনেক রকম ভাবে কমেন্ট করি। এবার এইটা কোন প্রোডাক্টের উপরে দিয়েছে? ওমেলের ওপর। তাহলে আমি ওমেলে একটা ছোট্ট কমেন্ট করতে চাই। আজকে আপনাদের সুন্দর একটা জিনিস দেখাতে চাই। আমি ও ট্রিমে কথা বলছিলাম, কিন্তু ও ট্রিমের মধ্যে মধ্যে কমেন্ট লেখার একটা ট্রিক্স আছে। সেই ট্রিকটা কি হলো যে আমি এখানে ট্রিক লেখার জন্য আমি ওমেলে একটা মেসেজ পাঠাবো, মানে কমেন্টস লিখবো। কমেন্টটা যেন ইউনিক হয়। ইউনিক হওয়ার জন্য আমাকে কি করতে হলো না, আমি এখানে গিয়ে আমার ট্রান্সলেটরটাকে ইউজ করছি। ট্রান্সলেটরে গিয়ে আমি হিন্দিতে বলবো। হিন্দিতে বললে আমার এখানে ইংলিশে লেখা হয়ে যাবে। তাহলে আমি হিন্দিতে বলছি, আমি অনপ্যাসিভের ওমেল অনেক দিন ধরে ইউজ করছি এবং আমার খুব ভালো লাগছে। দেখুন এখানে যেটা সিলেক্ট করবেন সেটাই বলতে হবে। তাহলে আমি হিন্দিতে বলছি, তাহলে আমাকে হিন্দিতেই বলতে হবে, এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে বলা যাবে না। আপনার যে ল্যাঙ্গুয়েজটা হবে সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে সিলেক্ট করে সেটাতেই বলতে পারেন। তাহলে আমি হিন্দিতে বলছি, मुझे ओमेल बहुत पसंद है और इसको मैं बहुत अच्छी तरह से यूज़ कर रहा हूँ, और मुझे जीमेल से यूज़ करने के बाद यहाँ पर ओमेल में आके मुझे बहुत सारे कुछ जानने को मिला, सीखने को मिला, और ऑन पैसिव कंपनी को बहुत बहुत थैंक्स कि ऐसा एक प्लेटफॉर्म हमें देने के लिए। सो थैंक यू सो मच। এইটা আমি লিখলাম। লেখার পরে এখানে দেখুন এই কমেন্টসটা কিন্তু অনেকটা ভালো হলো। আমি যেটা বললাম সেটা খুব সহজে আমাকে টাইপ করে লিখে দেখাতে হলো না। এবার এইটা কিন্তু আমি কি করি, আমি অ্যারোবিকে নিয়ে যাই। মাঝে মাঝে আমি এটা করে থাকি। অ্যারোবিকে নিয়ে গিয়ে এটা কমেন্ট করে আমি ট্রান্সলেট থেকে ফেরত চলে আসি। এসে আমি এখানে কমেন্টস করি, আর এখানে কমেন্টসটা আমি অ্যারোবিকে লিখে দিয়ে এইটাই আমি পোস্ট করে দিই। আর পোস্ট করার আগে আমি খুব ভালো করে দেখি যে আমি যেটা বললাম লিখলাম সেটা কেমন। আমি অনেক সময় অ্যারোবিকে করে থাকি, এটা আমার ক্ষেত্রে খুব ভালো লাগে, তাই এটা আমি ইউনিক করার চেষ্টা করি। কারণ এখানে অনেক দুবাইয়ের লোক কিংবা অনেক লোক এখানে এই কমেন্টসগুলো পড়ে। তাহলে আমরা যদি ইংলিশে লিখি তাহলে খুব ভালো করে হয়তো লিখতে পারছি না কিংবা বলতে পারছি না, তাহলে ওখানে গিয়ে আমি ট্রান্সলেটরটা ইউজ করে কিন্তু খুব সুন্দর একটা কাজ করতে পারি। আর আমি উর্দুতে বেশি ভালোবাসি, কারণ উর্দুতে লিখলে অনেক ওই উর্দু ভাষীরা এটা পড়তে পারবে, যার জন্য আমি এই জিনিসগুলো লিখি। ওরা জানতে পারবে আমি কোথা থেকে আছি, আমার প্রোফাইল খুললেই কিন্তু ওরা জানতে পারবে। আর যারা এই সব ভালো করে এই সব জিনিসগুলো দেখে, ঘাটাঘাটি করে, তারা কিন্তু সবসময় প্রোফাইল দেখে, কোথায় কে কোথা থেকে কে কি করছে কি না করছে এগুলো দেখা দেখি করে। তাহলে আমি এখানে গিয়েছে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই পোস্টগুলো এখান থেকে করতে পারছি। এইবার আমি ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে গিয়ে এক্সকিউজ মি ম্যাম, আপনি একটু প্লিজ শান্ত হন, আমাদেরকে স্যারকে প্রেজেন্টেশন রাখতে দিন। যে আমার ফেসবুকে ওকে চলে যাচ্ছি। ফেসবুকে গিয়ে আমি এখানে জানতে চাইছি আমার ফেসবুকে ঢুকলো না কেন। তাহলে আমি আবার ফেসবুকে ক্লিক করব। ক্লিক করে আমি নিউজ ফিডে যাব। নিউজ ফিডে গিয়ে আমার এখানে পেজে আসছে, তাই তো। এবার আমার এখানে আসার দরকার ছিল আমার অনপ্যাসিভের পেজ। অনপ্যাসিভের পেজটা কেন আসছে না? না আমার অ্যাকাউন্টে কিছু ইস্যু হয়েছে, নিশ্চয়ই কিছু ইস্যু হয়েছে। দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবেল রাইট নাও, এটা সবার ক্ষেত্রেও হতে পারে। ভিজিট হেল্প সেন্টার, গো ব্যাক, এটা আমি এখন যাচ্ছি না। তাহলে আমি অন্যটায় চলে যাব, আমি টুইটারে চলে যাব। এবার আমার টুইটারটা অনপ্যাসিভের টুইটার খুলছে কিনা সেটা দেখার জন্য। তাহলে অনপ্যাসিভের টুইটার খুললো। আমি এখানে এসে দেখতে পারলাম আমার অনপ্যাসিভেও আজকে ও ট্র্যাকার নিয়ে একটা ভালো পোস্ট হয়েছে। তাহলে আমি এখানে কমেন্টস করব। আবার আমি ওই সেই একই পদ্ধতি কমেন্টস করার জন্য এখানে আমি কিছু লাইক করতে পারি, গ্রেট লিখতে পারি, কিংবা কিছু দিয়ে আমি পোস্ট করলাম, কিন্তু সেই পোস্টটা খুব ভালো হলো না। কমেন্টসটা ভালো করার জন্য আমাকে কি করতে হয়, ট্রান্সলেটে গিয়ে আমি এইসব কাজকর্ম করে থাকি। তাহলে আপনাদের কাছে একটা ভালো জিনিস দেখতে পারলেন যে এটা আমাদের সোশ্যাল মিডিয়াতে গিয়ে কিভাবে কাজ হয়। এবার আমি ওট্রিমে চলে আসি। ওট্রিমে আমরা ট্রিম করব। তাহলে আমাদের কাছে যেই লিঙ্কগুলো, কোন লিঙ্কগুলো আমি ওট্রিমে ট্রিম করব না, আমি কোনো একটা ভিজিট করছি, আবার আমি নিয়ে যাচ্ছি আমাদের ওয়েবসাইটের ভেতরে।
এগুলো জানার খুব দরকার। ওয়েবসাইটের ভেতরে এসে আমি একটা ব্লগ পোস্ট করছি, ব্লগ পোস্ট করার সময় আমি এই ব্লগটা ওপেন করব, রাইট? আমি যে কোনো একটা ব্লগ ওপেন করব, মনে করুন আমি এই ব্লগটা দেখতে চাই ওমেলের একটা ব্লগ কিংবা কোনো একটা ব্লগ, মার্কেটিং ও নেটের ওপরে একটা ব্লগ দেখতে চাই। এই ব্লগটা আমি ওপেন করলাম। এইবার এই ব্লগটা ওপেন করার পরে এই যে ব্লগ পেজটা এসছে, এই ব্লগ পেজের অ্যাকচুয়াল ইউআরএল হচ্ছে এটা ওপরে, যেটা ইউআরএল কিংবা অ্যাড্রেস বারে থাকে, এটাকে আমি কপি করলাম। কপি করে আমি চলে যাচ্ছি আমার ওট্রিমের ভেতরে। ওট্রিমের ভেতরে এসে আপনি বলছেন এটাকে কপি করুন, পেস্ট করুন, আর এটাকে ট্রিম ইউআরএল করুন, কারণ কাস্টম ইউআরএল করলে অনেক কিছু লিখতে হবে, এটা ওটা করতে হবে। আমি অ্যাড ইউআরএসি দিলাম। এটা কি করেছিলাম আমি না, মার্কেটিং কমিউনিকেশন, তা আমি এটা শুধু লিখলাম যে কমিউনিকেশন। আমি এটাকে শুধু কমিউনিকেশন করে আমি এখানে অ্যালিয়াসে লিখতে চাই, করে আমি এটাকে ট্রিম করে দিলাম। ট্রিম করে দেওয়ার পরে এখানে ওটিপি ক্লিক করতে বলছে। এই লিঙ্কটা যে ক্লিক করবে সে কি ওটিপি দিয়ে সিকিউর করে ক্লিক করবে নাকি সবার জন্য ওপেন? যদি সবার জন্য ওপেন রাখতে চাই তাহলে আমি নো করলাম। ইউআরএল এন্টার ভ্যালিড ইউআরএল, দেখুন এখানে এন্টার ভ্যালিড ইউআরএল বলছে, তাহলে এইখানে অনেক কিছু প্রবলেম আসতে পারে, তাই তো? এইবার আমি এটাকে এত কিছু করব কেন? আমার কাছে একটা শেয়ার অপশন আছে। শেয়ার অপশনটা হচ্ছে দেখুন কোথায়, ব্লক পেজ। ব্লক পেজটাকে আমি যদি একটু বড় করি, এখানে আমার কাছে কি কি অপশন আছে। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে কি? ইয়েস স্যার, ইয়েস, স্ক্রিন শেয়ার হচ্ছে। প্লিজ আমার স্ক্রিন শেয়ার হচ্ছে তো? ইয়েস স্যার, স্ক্রিন শেয়ার হচ্ছে স্যার। স্ক্রিন শেয়ার হচ্ছে? ইয়েস ইয়েস স্যার, স্ক্রিন শেয়ার হচ্ছে স্যার। স্যার আমায় শোনা যায় স্যার? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে। না এখন হয়নি স্যার, এখন হয়নি। এবার হয়েছে? নো স্যার। এবার হয়েছে। এবার আস্তে আস্তে খুলছে। ইয়েস। ওকে, এখানে যখন আমি যাচ্ছি, আমি দেখাতে চাইছিলাম যে এখানে আমি ওনেটে শেয়ার করতে পারি, টুইটারে শেয়ার করতে পারি, ফেসবুকে শেয়ার করতে পারি, লিঙ্কডইনে শেয়ার করতে পারি। তাহলে আমি এইগুলোকে ইউজ করব। এইবার আমি দেখি যে এখানে আমি ফেসবুকে শেয়ার করতে পারি কিনা। তাহলে ফেসবুকে ক্লিক করলাম। তার আগে আমাকে একটা জিনিস করতে হবে, এখান থেকে এই হেডিংটাকে কপি করতে হবে। কপি করে আমি চলে আসছি ফেসবুকে। ফেসবুকে এসে আমি এখানে এই কপিটা এখানে করলাম। করার পরে আমি এখানে আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক আমি এখানে দিতে পারি। দিয়েছে আমি এখানে আসছি এখানে, আর এখানে একটা এন্টার করে আমি এই অ্যাফিলিয়েট লিঙ্কটা আমি এখানে দিয়ে আমি এইটা পোস্ট করলাম। পোস্ট করলে এটা আমার ফেসবুকে পোস্ট হবে। এবার আমি গিয়ে দেখবো আমার ফেসবুকে বাকি পোস্ট হচ্ছে কিনা। তাহলে আমার এখান থেকে পোস্ট সাকসেস হয়েছে। এটাকে আমি আবার কপি করে আমি আমার ওনেটেও করতে পারি। ওনেটে করার জন্য কি করতে হবে, সিম্পলি এটাকে ক্লিক করার পরে আসবে, কেমনভাবে আসবে, এটা ক্লিক করলেই আমার এখানে আসার কথা। দেখুন এখানে আসলো, আমি এখানে শেয়ার করলাম আর ওই হেডিংটা আমি এখানে লিখে দিলাম পোস্ট টু ওনেট। তাহলে আমি 2 জায়গায় পোস্ট করলাম, গিয়ে আমার পোস্ট ক্রিয়েট সাকসেসফুলি। তাহলে আমি একবার ওনেটে গিয়ে দেখতে পারি, আবার আমার ফেসবুকে গিয়েও দেখতে পারি। তাহলে ফেসবুকে গিয়ে আমি একবার দেখবো। এবার ফেসবুকে যাচ্ছি, ফেসবুকে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে আমার টাইম লাইনে এসছে কিনা। আমার টাইম লাইনে যদি দেখে থাকি তাহলে আমার এখানে টাইম লাইনে আসছে। এইবার আপনি বলছেন এখানে ওট্রিমের কোনো ফাংশন আছে কিনা। সবসময় যে ওট্রিমের ফাংশনটাকে ইউজ করতে হবে এর কোনো মানে নেই। এবার বোঝা গেল? অনেকে ওট্রিমটাকে অনেকভাবে ইউজ করছে, ওট্রিমটাকে অনেকভাবে ইউজ করে ওট্রিমের ভেতরে গিয়ে এত লিঙ্ক, এগুলো আমাদের আনইউজুয়াল। আমাদের সরাসরি এগুলো আমার মনে হয় না যে খুব বেশি ইউজ করার দরকার, কারণ এগুলো আমাদের মিটিং লিঙ্ক করছি, এটা করছি, ওটা করছি, এই সব লিঙ্কের একটা ইউনিক রেজাল্ট। এর মধ্যে আমি যদি সব কিছু মিক্স করে দিই তাহলে কিন্তু আমি ওই জিনিসগুলো কোনোদিন ভালোভাবে ইউজ করতে পারবো না, রাইট? আমাদের যে ইউনিক ক্লিক আসছে, যে জিনিসগুলো আসছে, সেইগুলো আমি ভালোভাবে বোঝার জন্য, দেখার জন্য আমি এই জিনিসগুলো ইউজ করতে পারি, কিন্তু সব কিছু যে আমাকে ইউজ করতে হবে এর কোনো মানে নেই।
তাহলে আমি এখানে আসলাম, এখানে আমার লাইক হবে, কমেন্টস হবে, শেয়ার হবে, এই জিনিসটা অনেক। আর আমি একটু আগে বললাম ওট্রিমে গিয়ে আমি কি করেছিলাম, আমি দেখলাম যে আমার ফেসবুকে অ্যাক্টিভিটিটা বেশি হচ্ছে, তাহলে আমি ফেসবুকের ওপরে গিয়ে কাজ করব। আমাদের কোম্পানির যে প্রোফাইলের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমি আমার সোশ্যাল মিডিয়া পেজে, সেটা ফেসবুক হোক, যেটা সবচেয়ে বেশি ওট্রিমে আমি গিয়ে শুধু আমার লেভেলটা জানতে চেয়েছি যে আমার কোথায় কোথায় বেশি কাজ হচ্ছে, ফেসবুকে কাজ হচ্ছে কি কোথায় কাজ হচ্ছে, সেই জিনিসগুলো আমি এখানে নেব এবং সেই জিনিসের ওপরে আমি কাজ করব। শুধু এইটুকু মোটিভ আমাদের যদি থেকে থাকে তাহলে আমি এত কিছু করার দরকার নেই, রাইট? এটাই আমার বলার ছিল। আর এখানে আমি ফেসবুকে এসে দেখতে পারলাম যে আমার পোস্টটা খুব ভালোভাবে হয়েছে। এবার আমি চলে যাব আমার ওনেটে। ওনেটের ভেতরে যেতে হলে আমাকে ওনেটটাকে ক্লিক করতে হবে, সবার প্রথমে ওনেটটাকে খুলতে হবে। ওকে, তা বাকি আমি সবগুলো বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিলে আমার যদি ওনেটটা খোলা যায় তাহলে ওনেটটা খুললো। এইবার আমি দেখতে পাচ্ছি আমার ওনেটের পোস্টে ওই পোস্টটা আমার এসছে কিনা। তাহলে আমি সবার প্রথমে ওনেটে গিয়ে আমার মাই পোস্টে যাব। মাই পোস্টে গিয়ে আমি আগে দেখবো যে আমার মাই পোস্টে আমি যে ব্লগ পোস্টটা যেটা শেয়ার করলাম সেটা এসছে কিনা। দেখুন এখানে এসছে, কিন্তু এখানে এটা দুবার হেডিং হয়ে গেছে, এখানে এটা দুবার হেডিং হয়ে গেছে। তাহলে আমি দুবার হেডিংটা কি করে ম্যানেজ করব? দুবার হেডিং হয়ে গেলে তাহলে আমি এটা কি করে ম্যানেজ করব? দেখুন আমার এটা দুবার হেডিং হয়ে গেছে, দুবার হেডিং আমার চাই না। তাহলে এটা কি করে ম্যানেজ করব? না, এখানে আমি একটা এডিট অপশন আছে, এডিট পোস্টে গিয়ে আমি এটাকে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি এই জিনিসটা সরিয়ে নেব, এইটুকু আমি এটাকে ব্যাক করে দেবো। ব্যাক করে দিয়ে আমি আবার এটাকে সেভ করে দেব। ঠিক আছে, সেভ করার জন্য আরও আমার কাছে অপশন আছে, এখানে ফটো অ্যাড করতে পারি। তাহলে আমি ফটোটা অ্যাড করব কোথায়? না, ফটো অ্যাড করার জন্য আমাকে ওই ফটোটা নিয়ে আসতে হবে। ফটোটা আমি যে কোনো জায়গা থেকে আনতে পারি। একবার আমি ফটোটা আনার চেষ্টা করছি, যে কোনো জায়গা থেকে যদি আনতে পারি তাহলে আমি কি করছি, আমি এই ফটোটার উপরে একবার ক্লিক করছি, ফটোটা ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ করছি, আর এটা জেপিজিতে আমি আমার ডাউনলোডে সেভ করে দিয়েছি। সেভ করার পরে আমি আবার ওনেটে গেলাম, এখান থেকে একটা ফটো সিলেক্ট করলাম, ওই ফটোটাই অ্যাড করে আমি এখানে সেভ করে দিলাম। তাহলে আমার পোস্টটা আবার এডিট হলো, আমার পোস্টটা আবার এডিট হয়ে গেল। এডিট করার পরে আমি সেভ অপশানেও ক্লিক করে দিলাম, তাই তো? সেভ অপশানে ক্লিক করলে আমার এখানে নতুন করে আমি আবার হোম বাটনে যাব। হোম বাটনে গেলে আবার আমি আমার পোস্টে যাব। পোস্টে গিয়ে আমি দেখবো যে এটা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আমাকে আবার এটা করতে হবে, কারণ অনেক সময় ইন্টারনেটের ইস্যু হয়, অনেক সময় পোস্ট এডিট হয় না। এগুলো হচ্ছে ইন্টারনেট পোস্ট, এগুলো হচ্ছে এরর, ইন্টারনাল এরর। এগুলো নিয়ে বেশি মাথা ঘামালে চলবে না, রাইট? এগুলো নিয়ে বেশি মাথা ঘামালে চলবে না। অনেক সময় এটা কাজ করে, অনেক সময় এটা কাজ করে না। ঠিক আছে, এখানে পাবলিক করে দেওয়া আছে, সবকিছু আমরা বুঝতে পারছি। আর এখান থেকে আমি এটা ক্লোজ করে দিলাম। এবার এটা এডিট হচ্ছে কিনা দেখার দরকার। যদি এডিট না হয়, অনেক সমস্যা থাকে, তাহলে আমার ওনেটে প্রবলেম হবে। আমি এটাকে ডিলিট পোস্ট করতে পারি। ইয়েস, ডিলিট করে দিলাম, আমার পোস্ট থেকে এটা ডিলিট হয়ে যাবে, রাইট? তো কোনো ভুল করলে আমি সেটাকে ঠিক করতে পারি, আমি সেটাকে এডিট করতে পারি, নানা রকম অবস্থা আমি সবকিছু ম্যানেজ করতে পারি। তাহলে আমি যাচ্ছি আমার ওট্রিমে। ওট্রিমে যদি আমি ফিরে আসি, তাহলে এতক্ষণ আমি কি দেখলাম ওট্রিমটা নিয়ে? না, আমাদের ওট্রিমে কি করতে হবে, অ্যাকচুয়ালি আমাদের কি করতে হয়। ওট্রিমটা আমাদের এতক্ষণ আমি যেটা বললাম সেটার থেকে আমাদের ওট্রিমে এসে আলাদা করে কোনো কাজ করার কি প্রয়োজন? হ্যাঁ, প্রয়োজন আছে, প্রয়োজন আছে। এখনো আমরা ওট্রিমের আসল যে ইউজটা সেই প্রসেসে এন্টার করে পারিনি। আমাদের নিজেদের জন্য অনেক কিছু থাকবে, অনেক কিছু যেগুলো ডকুমেন্টস যেগুলো আমাদের নানা রকম গ্রুপে শেয়ার করা যেতে পারে, কিংবা অন্য কোথাও শেয়ার করা যেতে পারে। যে ডকুমেন্টস টাইপের যে ফাইলগুলো হয় সেইগুলোর যে ট্রিম ইউআরএল, সেইগুলো আমরা এসে বেশিরভাগ এখানে কাজ করব। নাকি আমাদের এত পোস্ট আমরা যদি এখানে করে থাকি তাহলে আমাদের প্রসেসটা অনেক লেন্থি হয়ে যাবে। আমরা কিন্তু এখানে এসে কিচ্ছু খুঁজে পাবো না, এটাকে হ্যান্ডেল করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। সেই জন্য আমি বলতে চাই যে আমাদের
ওট্রিমের ভেতর যা অ্যাক্টিভিটি করব সেগুলো কিন্তু আমরা বুঝে বুঝে করব। আমাদের যেটুকু প্রয়োজন আমরা যদি শুধু সেটুকু নিয়ে ঘাটাঘাটি করি তাহলে আমাদের অন্যান্য প্রোডাক্টগুলোর ওপরে আমাদের ফোকাসটা বেশি থাকবে। আমি অনেক দিন ধরে দেখছি যে ওট্রিমের ভেতরে এসে অনেক লোক অনেক কিছু করে, কিন্তু সেগুলোকে আমাদের সত্যি প্রয়োজন নাকি অপ্রয়োজনীয়? যেটা প্রয়োজন সেটাকে আমার করতে হবে, যেটা প্রয়োজন না সেটাকে আমরা না করলেও চলবে। এবার আপনি বলছেন এখানে কিউআর কোড করা যায়। হ্যাঁ, কিউআর কোড করা যায়। আমি যদি জয়েন বলে আমার একটা লিঙ্ক খুঁজে পেতে চাই, এখানে আমি একটা কিউআর কোড আনতে পারলাম। এবার এই কিউআর কোডটা কাজ করছে কিনা আমি কি করে বুঝবো? তার জন্য আপনার এই কিউআর কোডটা স্ক্যান করতে হয়। যে কোনো জায়গায় গিয়ে আপনি স্ক্যান করতে পারেন। যে কোনো জায়গা বলে আপনার ক্যামেরা আছে। যারা 5G মোবাইল ইউজ করেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব সুন্দর, তাদের ক্ষেত্রে এটা এই লিঙ্কটা কিন্তু খুব ভালো কাজ করবে। এবার এই লিঙ্কটা কাজ করে কি না করে, আদেও কি আপনি কখনো এটা ট্রাই করেছেন? আমার মনে হয় না ট্রাই করেছেন, কারণ ট্রাই করলে আপনাকে অনেক কিছু দেখা যাবে, অনেক কিছু বুঝতে পারবেন। আমি যখনই এটা ট্রাই করি তখনই আমি দেখি যে এখানে কি কি অপশন আছে। এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনার মোবাইলের মধ্যেও ফাংশন করে। আপনি আপনার মোবাইল থেকে এই জিনিসটাকে ভালো করে স্ক্যান করবেন, স্ক্যান করে দেখবেন আপনার মোবাইলে এগুলো কাজ করছে কিনা, কারণ কারা এটাকে নিয়ে কাজ করবে এটা আমাদের জানার খুব বিষয়। এখানে কারা এটাকে নিয়ে কাজ করবে এটা জানার খুব একটা জরুরি। হ্যাঁ, দেখুন আমি মোবাইলে একটা স্ক্রিন আছে, এইটাকে যখন স্ক্রিন করলাম মানে এটাকে আমি শেয়ার করে দেখাচ্ছি আপনার সাথে। শেয়ার করে আপনি বুঝতে পারবেন যে এই কিউআর কোডটা কিভাবে কাজে লাগে। আপনার কাছে প্রশ্ন থাকতে পারে যে এই কিউআর কোডটা আমি কোথায় কোথায় পাবো। এই কিউআর কোডটা কিন্তু আমি ডাউনলোডও করতে পারি। ডাউনলোড করে ফেললাম, তাহলে আমার ডাউনলোড হয়ে গেল। কোথায় ডাউনলোড করলাম? নাকি আমার প্রোফাইলে। এবার এই কিউআর কোডটা আমি নানা রকম জায়গায় শেয়ার করতে পারি। শেয়ার করলেও কিন্তু আমার এই লিঙ্কটাই শেয়ার হচ্ছে। হ্যাঁ, এইবার আমি যেটাকে শেয়ার করে দেখাতে চাই সেটা আমি আমার ক্যামেরা থেকে স্ক্যান করলাম। স্ক্যান করে আমার এরকম একটা স্ক্রিন এসছে। আপনাদের যাদের 5G মোবাইল থাকবে তাদের কিন্তু এরকম অপশন আসবে। দেখুন, যখনই আপনি এই কিউআর কোডটাকে স্ক্যান করলেন, শো অপশন, এই লিঙ্কটাই কিন্তু আপনাকে শো করবে এবং আপনাকে শো করলে ওই লিঙ্কটা কিন্তু ওখান থেকে আপনার ব্রাউজারের ভেতর যেতে পারে। তাহলে কাস্টমার কি করবে এটাকে নিয়ে? কাস্টমারের কাছে রেজিস্ট্রেশন ফর্ম চলে যাবে। তাহলে কিউআর কোডটা আমি অনেক জায়গায় শেয়ার করতে পারি। সেটা কোথায় কোথায়? সেটা ভিজিটিং কার্ডে শেয়ার করতে পারি, সেটা আপনার প্রোফাইলে শেয়ার করতে পারি। আপনাকে দেখতে হবে, বুঝতে হবে যে কোথায় কোথায় আমার এই কিউআর কোডটা, যেটা আপনাকে ডাউনলোড করে দেখানো হলো এইমাত্র, যে আমি এই কিউআর কোডটা আমি এখানে কি করেছি, কিউআর কোডটা আমি এখানে ডাউনলোড করেছিলাম। ঠিক আছে, ডাউনলোড করার পরে ওটাকে আমি সেভ করি। এবার সেভ কোথায় হয়েছে এটা বোঝা যাচ্ছে না। সেভ করার জন্য এটাকে ভালো করে একটা ফাইলের ভেতরে রাখতে হয়, না হলে এটা বোঝা যায় না। অনেক সময় এটা নানা রকম ফাইলে সেভ হয়। ঠিক আছে, ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এটা পিএনজি ফাইলে সেভ হয়েছে। পিএনজি ফাইলে সেভ হয়েছে এখানে ওট্রিম। তাহলে আমি এটাকে যদি ওপেন করি, ওপেন করলে আমার এটা ফাইলটা দেখাবে। এখানে দেখাচ্ছি না, কারণ এখানে ফরম্যাটটা চেঞ্জ হয়েছে। তাহলে এটা কোথায় দেখা যেতে পারে? এটা আমি দেখানোর জন্য একটা চেষ্টা করছি যে আমি ক্যানভাতে গিয়ে এখানে ডিজাইন করতে পারি। ক্যানভাতে গিয়ে আমি এটা সিম্পল ডিজাইন করছি। আমি এখানে লিখব ক্রিয়েট ডিজাইন ভিজিটিং কার্ড। বিজনেস কার্ড, ঠিক আছে, বিজনেস কার্ড স্কোয়ারে একটা কার্ড রেডি করতে পারি। এখানে আমি ওই পিকচারটা আনতে চাই, তাহলে কি করে আনবো? এখান থেকে আমি আপলোড করছি। আপলোড করে আমি এখানে একটা ফাইল শেয়ার করব এবং এই ফাইলটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে ওকে গট ইট, এই ফাইলটা আসছে না। তো আমার আগে কিউআর কোড আছে। এই কিউআর কোডটা এখানে যদি এসে থাকে তাহলে আমি এটা দিয়ে একটা কার্ড বানাতে পারি। এই রকম ভাবে আপনি নানা রকম জায়গায় এটাকে ইউজ করতে পারেন। এবার ব্যাপারটা হচ্ছে এটা বলার বিষয় কি,
এটা বলার বিষয় হচ্ছে ওট্রিমের ভেতরে যে কোডটা আছে এই কোডটাকে স্ক্যান করতে হলে আপনার মোবাইলেই যদি এসে থাকে তাহলে আপনার মোবাইলটা দিয়ে আপনি এই কোডটাকে ইউজ করতে পারবেন না, তাহলে আপনাকে একটা আলাদা করে এক্সিস্টিং জায়গায় এটাকে দেখাতে হবে। তাহলে সেটা ভিজিটিং কার্ডে হলে আমার মনে হয় অনেকে ওই ভিজিটিং কার্ডটাকে স্ক্যান করলে ওই কিউআর কোডটাকে স্ক্যান করলে ওইটা দেখতে পারবে। তাহলে অ্যাকচুয়াল কিউআর কোড দিয়েছে কিন্তু কোথায় আমি ইউজ করব এটাকে আমার সঠিক ইউজের জায়গাটা বুঝতে হবে। তাহলে এবার আমি যদি বুঝে থাকি যে কিউআর কোডের ইউজেসটা কোথায়, আমি এটাকে সোশ্যাল মিডিয়াতেও দেখতে পারি, যে কোনো সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমি দেখতে পারি, কিন্তু ভিজিটিং কার্ডে যদি করি সেটা ভালো হবে, আমার একটা ভিজিটিং ইউনিক ভালো কোড আসতে পারে। আর ওট্রিমের ভেতরে আর কিছু জানার থাকলে একটু কোশ্চেন করবেন প্লিজ। ওট্রিমের ভেতরে যদি কিছু জানার থাকে প্লিজ একটু কোশ্চেন করবেন। আমি ওট্রিমটাকে বলতে গিয়ে অনেকটা জায়গায় কিন্তু ঘুরিয়ে নিয়ে এসেছি Yes. আপনাদের, নানা রকম সোশ্যাল ইয়েস ম্যাম, মিডিয়া, ক্যানভা, সব প্রশ্ন জায়গায়। রেখেছিলেন, আসুন প্রশ্ন রাখুন। মোস্ট ওয়েলকাম ম্যাম।